হুম, ওই কাজ, এখন এই কাজ তো প্রতিদিন সবসময় পাওয়া যাবে না, বুঝছেন? কি এই আর কাজ কি করলেন? অ্যাডস এর কাজ, ফেসবুক জাস্ট অ্যাডের? আমি অ্যাডসটা বাড়াই দিলাম, একটা ও $50 অ্যাড ছিল 10 দিনের জন্য, ওইটা আরো হুম, বাড়াই নিলাম, আমি জাস্ট গেলাম, বাড়াই ডেটটা বাড়াই দিলাম, হয়ে গেল, 50, আরো $50 বাড়াই দিলাম, আচ্ছা। কমপ্লিট। আপনি আচ্ছা, ক্যাম্পেইন আপনি ক্যাম্পেইন রান করেন নাকি অ্যাডসেটের বাজেট দেন? কোনটাতে বাজেট দেন? ক্যাম্প, বুঝলাম না বিষয়টা, একবার ক্লিয়ার করেন। মানে কোথায় বাজেট দেন? ক্যাম্পেইনে নাকি অ্যাডসেটে? দুই জায়গায় দিই, ক্যাম্পেইন অ্যাডসেট। দিই, অ্যাডসেটও দিই, দুই জায়গায় দিই আমি, যখন যেটা ভালো লাগে আমার। আচ্ছা, আচ্ছা। ভাই ক্যাম্পেইনে বাজেট দিলে ওটা ওটা কিভাবে অ্যাডস ডেট বাড়ানো যায়? আমি তো এটা জানি না। না না, ওইটা ছিল স্পেশালি বুস্টিং ছিল আর কি, হ্যাঁ, ওটা বুস্ট নিয়েছিল বাংলাদেশে। আচ্ছা, ক্যাম্পেইনে বাজেট নিয়ে দিলে ওইখানে তো বাড়ানো যাবে, তো এডিটিং অপশন গেলে তো বাড়ানো যাওয়ার কথা। আচ্ছা, আচ্ছা, বাড়ানো যায় না? বাংলাদেশে আপনার জেনারেলি বুস্টিং গুলো নিয়ে থাকে, হ্যাঁ, ওইটা আপনার ক্যাম্পেইন আহামরি চলে না, কিছু কিছু আছে ওরা ক্যাম্পেইন নেয় আর কি, করে দিছে আর কি, কষ্ট হলেও। ডলার রেটও নিয়ে ওইভাবেই, 50-এর নিচে ডলার রেট নাই, একজন করে। কত করে? 50 করে? 150 টাকা? হুম আপনি নেন যে? হুম, আমি একশো আচ্ছা, পঞ্চাশ টাকা চার্জ করি। আচ্ছা। তো এগুলো আপনার কি বলে? আমি বলি এই কি বোঝায়? কি বলতেছি? আচ্ছা, তো কার্ড কোথায়? কার্ড কি ক্লায়েন্টের কার্ড নাকি আপনার নিজের কার্ডে? ক্লায়েন্ট হবে না, বাংলাদেশে ক্লায়েন্টের কার্ড পাবেন কই, আমার কার্ড। আমি তো এটাই বলতেছি আর কি। ও, আপনার কার্ড নাই? কার্ড আছে তো ভাই, কার্ড থাকবে না কেন? কোন আমি কার্ড ব্যাংকের? না থাকলে আমি অ্যাড অ্যাড কিভাবে চালাবো বলেন? কোন কোন ব্যাংকের? আমার ব্যাংক আমার ব্যাংক না, আমি ডিজিটালটা ইউজ করি, রেডিট পেটা ইউজ করি। ডলার রেট কত কাটে? ডলার রেট এই $1 126 করে, 26-25 আসে আর কি। এখন হ্যাঁ, হ্যাঁ। ডলার কই থেকে নেন, বাইন্যান্স থেকে ট্রান্সফার করেন না? বাইন্যান্স থেকে নেওয়া যায়, রেডিট পে থেকে নেওয়া যায়। এখন কত কাটতেছে দেখছেন? ডলারের দাম তো বাড়ছে। ডলার দাম এখন, আমি কালকেও তো ডলার কিনছি, প্রায় কত $17 মতো কিনছি। কত করে নিছে? 125 করে। তাহলে আপনি আমাকে তো করতে পারেন, সমস্যা নাই। সার্ভিসটা আমি দিতে পারি, খারাপ কি বলেন? হ্যাঁ। ডলার, আরে ভাই, ডলার রেট তাহলে তো সার্ভিস 100 ভাই, 125 টাকা আপনি কই আছেন? হ্যাঁ, আমার 125। গতকালকে না কবে দেখলাম একটা $40 তাহলে একটা। আচ্ছা, সমস্যা নাই। আপনি তাহলে আমার জন্য, আমি এখন ল্যাপটপ নাই তো, আমি সবকিছু মোবাইল দিয়ে সামলাচ্ছি। তারপরে সমস্যা নাই, আমার ল্যাপটপ কিনলে আপনি আমাকে কাজ দিন। আমাদের তবে কাজ প্রচুর আছে, এমনিতে আমাদের কাজ অ্যাভেলেবল আছে, আমাদের ইনগেজ এক্সপার্ট এজেন্সিতে গেলে দেখতে পারবেন আর কি। বুঝছেন? আমাদের হ্যাঁ। কাজ অ্যাভেলেবল থাকে, কিন্তু এখানে বিষয় আবার একটা আছে, কাজ তো আর ফ্রিতে না বস, এখানে আবার আপনার ইনভেস্ট রনি লাগবে। ভাই, জি। ইয়া তনু ভাই যে ব্যাগ গুলো আনছেন, এগুলো শিপমেন্ট খরচ মিলে সবকিছু মিলে পার পিস কত করে পড়ছে আনুমানিক? ওইগুলো তো এয়ারে আনছে, প্রচুর পড়ছে আর কি, 1000-এর উপরেও গেছে কিছু কত কিছু ব্যাগ। হাজার? দেখেন আপনাদের পিডিএফ দেওয়া হয় নাই? হিসাব করে পিডিএফ দেখছি আমি, বাট হিসাব করি নাই। পিডিএফ ওই প্রাইস আর প্রাইসের সাথে ওজন অনুযায়ী মনে করেন যে 750 টাকা কেজি যা হয় আর কি। এই, 26 পিস আনছে, 16 কেজি মনে হয়, 13 কেজি, তাহলে একটা 500 গ্রাম করে ব্যাগ। হ্যাঁ ওইটা যা হয় আর কি। 500 গ্রাম বাগ 500, 300, 700 টাকা পার কেজি, তো 700 ওইগুলো টাকা তো না? আর সবগুলো তো আর ইতে পায়নি, আপনার ওয়ার হাউস থেকে দেয়নি, আপনাকে এক পিস দেবে কোম্পানি, খুচরা পাইকারি ও, পাইকারি দেবে আপনাকে। ওইগুলো কই থেকে নিতে হয়েছে, আমাকে নিতে হয়েছে খুচরা, এক দুটো হয়তো পাইছে কোনোভাবে, যেগুলোর দাম দেখেন কম আছে অনেক, তা অনেক কষ্ট করে বুঝতে মনে পারছি। ম্যানেজ আচ্ছা, করছে ও। এখন তাহলে 1 লাখ টাকার ভাই আনা যাচ্ছে না, সমস্যা এটাই। হুম। কোডিং সমস্যা নাই। এখন তাহলে ইনভেস্টমেন্ট কি বাড়াবো? ইনভেস্ট বাড়ানো না, যাবে না। ইনভেস্টমেন্ট বাড়ানো আমি ফার্স্ট স্টেপে আপনার নিষেধ করব। আর যদি পার্সোনালি কেউ যদি মনে করেন যে না আমি স্টক বেশি নেবো, নিতে পারেন, সেটা আপনার পার্সোনাল বিষয়, অথবা অন্য কোন একটা ওয়ে বের করেন, যেমন আমি আমি আপনারা যদি বলেন 10,000 টাকার উপরে 12,000 টাকা করবেন, তাহলে আমি না বলতেছি, এটার কারণ আছে কেন আমি না বলতেছি। হুম, এখন আপনারা যদি এখানে সবাই মিলে যদি বলে হ্যাঁ, তখন এটা হ্যাঁই হবে। তার কারণ প্রথম হুম, স্টেপ এটা একেবারে আপনার ফার্স্ট স্টেপে আমরা একটা কিছু করার চেষ্টা করতেছি, 64 জেলা আমাদের প্রতিনিধি তৈরি করবো। হ্যাঁ, এই একটা বিষয়। হুম, দুই, আমি পারতে পারি, আপনি পারতে পারেন। এই যে সাদাব ভাই আছে পাবনার, উনি তো স্টুডেন্ট, উনি কিভাবে কি করবে? 10,000 টাকা তোমার জন্য কষ্টকর, তারপরেও ওনার একটা ইচ্ছা শক্তি আছে যে হুম, ভাই আমি ভালো কিছু একটা করতে চাই, সামনে দেখতে চাই জিনিসটা এই জায়গায় কি আছে, এটা হয়তো বা ইচ্ছা শক্তির হুম, জন্য উনি আছে আমাদের সাথে, তাই না? হুম। তো ওনার জন্য কিন্তু আচ্ছা। 10,000 কাছে 10,000ই কষ্টকর, তা উনি হয়তো বা কোনোভাবে কষ্ট করে ম্যানেজ করতে পারে। উনি না পারলে আমাদের হুম, কোনোভাবে ম্যানেজ করে নিতে হবে নিজেদেরকে ওনার সাথে অ্যাটাচ করে, যেহেতু ওনার ইচ্ছা শক্তিটা আছে, বুঝলেন? হুম। এই আর কি। এখন এখন করা যায় কি? এখন কঠিন সমস্যা, এখন কি করা যায়? এইটাই তো সমস্যা। ইনভেস্টমেন্টও বাড়াতে পারবো না, বাড়ানো যাবে না, আবার কোন লোকজন ম্যানেজ করতে হবে।
একজন ম্যানেজ করে তার কোটিং ভাই আর ইনভেস্টমেন্ট আপনি যদি Ship পার্সোনালি মনে করেন না ভাই আমি আমার তো একটা স্টকের কাছে আমি 3টা স্টক নেব, লস হলে 3 গুণ হবে, লাভ হলেও 3 গুণ হবে, তাহলে আপনি নিতে পারেন, সেটা আপনার পার্সোনাল হিসাব হয়ে যাবে, বুঝছেন? এই আচ্ছা সেই আচ্ছা আমি একজন নিলে তো হবে না ভাই, হ্যাঁ হ্যাঁ ওইটাই। সবাই যখন একসাথে করব তখন একসাথে বিষয়টা হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এখন আমি একা নিলে এই বিষয়টা তো হালকা তো হবে না, এরকম কই হবে। হুম হুম। এখন আমি চাইতেছি যে 64 জন অন্তত আমি গুছানোর একটা টার্গেট করেছি, এই জন্যই যে 64 জন একটা জিনিস করতে গেলে শোনেন আমি বলি, ওই স্কাই বায়ের মতো ওয়েবসাইটও তৈরি করে ফেলতে পারবো আমরা ইজিলি। শোনেন আমি আবারও বলি, আমাদের কিন্তু মূল টার্গেট বস সিঙ্গেল প্রোডাক্ট বেচা না, হুম মাথায় রাখবেন। এসটি আমরা বাজারের সিঙ্গেল, মতো করা, এসটি বাজার চেনেন না? এটার মতো আর কি। জি এসটি বাজার চেনেন না? এসটি বাজার হুম, দেখো আমাদের মূল টার্গেট সিঙ্গেল প্রোডাক্ট বেচার টার্গেট না, আমাদের মূল টার্গেট হোলসেল। স্কাই বাই সম্পর্কে আপনারা সবাই গবেষণা করবেন একটু, আমরা ওই স্কাই বাই তৈরি করার একটা পরিকল্পনা আছে, কিন্তু আমি বলে দিলাম ওরা দাম 1.5 কোটি টাকা, কিন্তু এখন আমরা পারতেছি না, কিন্তু ভবিষ্যতে আমরা পারবো। হুম শুনলাম 1.5 কোটি টাকা নাকি আর কি। সো আমার টার্গেট ওটা এত হোলসেল। প্রতিষ্ঠানগুলো ভাই ওর প্রতিষ্ঠা হয়ে গেছে না, বুঝছেন? যদি একটা প্রতিষ্ঠানে কাজ করার মতো ভাই 2-3 জন মানুষ থাকে ভালো মতো হিম্মত দেওয়ার মতো, এই প্রতিষ্ঠানটা এমনিতে দাঁড়ায় যাবে, বুঝছেন? এখন আমার দ্বারা মনে করেন 1.5 কোটি টাকা কষ্টকর হলেও 150 জনের এখন দ্বারা 1.5 একশো কোটি কেজি টাকা মাল ইজি। কি 100 কেজি মাল কি কোনোভাবে আনা যাইতেছে না? হ্যাঁ ইয়ারে আনবে, ওই যে 750 টাকা দিয়েন কেজি। না ইয়ারে তাহলে ইয়ারে লস ভাই, আপনার দ্বিগুণ বেশি ইয়ার বাদে। ইয়ার বাদে কেমনে আনবেন? স্কাই, আপনি প্রোডাক্ট স্কাই বাই থেকে নেবেন, স্কাই বাই হবে 100 কেজি জানা, স্কাই বাই থেকে নেবেন আপনার দাম পড়বে 25%, ওরা আলিবাবার থেকে 25% এক্সট্রা দেয়, আর ওইখান থেকে আপনি যে দামে নেবেন তার থেকে অনেক কম দামে পাবেন ওই আচ্ছা ডিরেক্ট আমরা একটা কোম্পানি। কাজ করি এখন তাহলে রনি ভাই, হুম আচ্ছা আমরা যেহেতু এখন আমাদের যখন এখন কম কি কয় ইনভেস্টমেন্টটা খুবই কম, হুম তাহলে আমরা আলিবাবার মাধ্যমে অথবা অ্যামাজনের মাধ্যমে অথবা স্ক্যাইবাইয়ের মাধ্যমে আমরা কিছু প্রোডাক্ট স্টক করি, এখন স্টক করে মার্কেট টেস্টিং করি, তারপর যদি ভালো ফলাফল পাই দেখি, তারপর আমরা আমাদের ইনভেস্টমেন্ট আরো তখন আর বাড়ামু। সমস্যা আপনার কি? তো টেস্টিং এর জন্য প্রোডাক্ট তো আসছে, টেস্টিং এর জন্য আমরা না হয় এখানে 5-7টা প্রোডাক্ট নিয়ে নিলাম, এক্সিট পয়েন্টের জন্য যে প্রোডাক্ট আছে এগুলো এখানে তুমি 5। অ্যাড ডান করলে ভাই এটা তো একদিনই শেষ হয়ে যাবে ভাই। আরে ভাই শেষ হোক, আমরা তো টেস্টিং আমরা টেস্টিং চাইছি, আমরা মনে করেন $10 দিয়ে টেস্টিং করলাম, তাহলে কেমন কি মানুষ কি হুম রেসপন্স দেয়, আসলে অরিজিনাল প্রোডাক্টে মানুষ কেমন রেসপন্স দেয়, মানে ব্যাগই যে আনবো এমন কোনো গ্যারান্টি তো নাই। আমি ভাই তো হ্যাঁ আমার দিচ্ছি শুধু এক এক সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা না, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে মানে অল ইন এভরিথিং। আমাদের শোনেন আমি বলি ফার্স্ট সিস্টেম আমি বলি আমাদের সিস্টেমটা কেমন হয় আপনাকে বলি। আমি আপনাদের তো বললাম এই বিষয়টা মনে হয়, আমি ওই যে একটা ফোন কিনতে যাই, আমাকে যেমন বললো যে ওই যে আমি এই বিষয় নিয়ে দোকানদারের এখানে কথা বললাম, ওই দোকানদারের এখান থেকে আরেক দোকানদার উনিও ওই ইলেকট্রনিক্স, উনি বললো যে ওরা সেরকম হলে আমাদেরও কেউ প্রোডাক্ট আইন দিও। বিষয়টা বুঝতে পারছেন? এখন এটা হচ্ছে আমরা এমন একটা সিস্টেম তৈরি করবো, এমন একটা ওয়েবসাইট বিল্ড আপ করবো, যদি আমরা স্কাইব্যাগে তৈরি করতে পারি 64 জেলায় যদি আমরা লোক থাকি, আমরা ওই এরিয়ার মধ্যে সেবারই করব, ওই এরিয়ার মধ্যে আমরা আমি মনে করেন আমার কুষ্টিয়া জেলার লোকজনকে যারা ইলেকট্রনিক পার্টসের করে যে ভাই আমরা এই যে এই জিনিসগুলো সেল দিই, আপনারা চাইলে আমার থেকে হোলসেলে নিতে পারেন আর কি। হ্যাঁ আমরা ইনপুট করি নিজেরা। হ্যাঁ আমরা নিজেরা ইম্পোর্ট করে, আপনি চাইলে আপনার এই যে এই প্রোডাক্টে যে আপনার এইখানে এই প্রোডাক্ট এই দাম, আমরা আপনাকে এই দামে দিতে পারবো। ওকে, এই যে স্পেশালি রিফাত ভাই এই জিনিসটা মেবি করে, ঢাকা থেকে প্রোডাক্ট নিয়ে ওই চিটাগাংয়ে বিক্রি হয়, তাই না ভাই? মেবি রিফাত ভাই এখন ভাই আমার পঞ্চগড়ে ভাই রনি ভাই, জি ভাইয়া জি জি। এখন যদি ভাই আমরা বলেন, যদি কথা বলেন। অ্যামাজনের মাধ্যমে আনি তাহলে আমাদের কত পার্সেন্ট এক্সট্রা দিতে হবে টাকা বেশি? সরি আচ্ছা কি আমি বলছেন আপনাকে কিসে? জি না সারা ভাই কি বলছে? অ্যামাজন আই অ্যামাজনের রে মাধ্যমে ভাই যদি এবার আপনি অ্যামাজনকে ভাবুন কই? বাংলাদেশে ওরা করে না, দেয় না? না নাই, তবে বাংলাদেশে সেল দেওয়ার সিস্টেম তৈরি হয়েছে দেখলাম একটু। আচ্ছা আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, আপনি আলিবাবা যে বলছেন আমি বলি, আলিবাবা একটা প্রোডাক্ট, আলিবাবা যে একটা প্রোডাক্ট নিবেন, আলিবাবায় মনে করেন আপনি একটা সেলার সিনের, ওকে আপনি সিনের সেলার, এখন আপনি হচ্ছে আলিবাবা আপনার প্রোডাক্ট আপলোড দিবেন, আলিবাবা কিন্তু একটা চার্জ কাটবে, যেমন তারা চার্জ কাটে 7%, তাই না? ওকে, আলিবাবা মনে করেন 7% চার্জ কাটলো, এবার আপনিও কিন্তু ঠিক ওইভাবে কিন্তু আপনার প্রোডাক্টের উপর 7% চার্জ এক্সট্রা অ্যাড করে দিবেন, বুঝছেন? এই গেল একটা এক্সট্রা চার্জ। এখন ওই আপনি আলিবাবা থেকে প্রোডাক্ট আনতে গেলে অনেক ঝামেলা আছে ওইখানে, ওইটা আমরা জানি, ওখানে দেখবেন একটু প্রোডাক্ট কিনতে যাবেন দেখবেন অনেক বেশি দাম হয়ে যাবে। হ্যাঁ, এখন আলিবাবার প্রোডাক্টে আপনি মোটামুটি অল্প দামে পাবেন, কোথায় পাবেন? স্কাইবাই আমার জানার মতে মেবি 25 থেকে 30% লাভে
মানে এক্সট্রা প্রোডাক্ট এক্সট্রা দাম অ্যাড করে দেয় এখানে। সো 7% আর 25% মনে করেন 30% উপরে এক্সট্রা যায়। ওকে, এখন ওই কোম্পানির মনে করেন আপনি হচ্ছে চাইনিজ সেলার, এখন আমি যদি আপনাকে ডিরেক্ট বলি ভাই আমি আপনার থেকে প্রোডাক্ট নেবো, আপনি কিন্তু ওই পার্সেন্টেজটা কিন্তু কম রাখবেন আমার থেকে, এই 30% কিন্তু আমি সেভ করতে না, আমি ডিরেক্ট আপনার সাথে এটা আসুস। হুম। এখানে মাঝখানে যে এই আলিবাবা বা কারণ আমাদের হিউজ পরিমাণে ইনভেস্ট নাই, এই জন্য কি 30% ব্যবহার করে এখানে। হ্যাঁ কিন্তু আমাদের যেহেতু লোক আছে চায়নাতে, এখন- তাহলে ওরা নিজেরাই পাঠাবে ইনভেস্ট। হ্যাঁ, এখন এই যে এই 3% আলিবাবা বলেন আর হচ্ছে ভাই আপনার এই বলেন স্কাইবার বলেন, এরা 30% উপরে খাবে। এই জিনিসটা সেভ করার জন্য আমি অলরেডি কাজ করে রাখছি, আমার নিজের খরচ করেছি, আমি নিজে খরচ করে ভাই এই সিস্টেমটা তৈরি করে রাখছি। হুম। আর আপনি আরেকটাও বিষয় আছে যে আপনি যদি স্কাইবার থেকে প্রোডাক্ট নেন আপনাকে 70% দেওয়া লাগবে। আপনার হচ্ছে পারে ওই যে লাভবান থেকে নিলে আপনাকে 80% দেওয়া লাগবে, কিন্তু এখানে আমরা যেভাবে ডিসকাস করেছি এটা কিন্তু কোড করার মাধ্যম দিয়ে আনলে আপনার 30% এনাফ, বুঝলেন? এবং আমার কাছে লিগাল ডকুমেন্ট আছে ওনাদের সিগনেচার করা। এই রনি ভাই, জি হ্যালো, জি বলেন। আমি তো এতক্ষণ ছিলাম না, তো কি বললেন? এখন ভাই বিষয়টা হচ্ছে যে এই সলিউশন কি করা যায় বলেন, টাকা আমাদের হচ্ছে না, এখন কি করবেন বলেন? লোক কতজন হয়েছে, কেমনি কি করলেন? লোক মনে করেন 10 জন হলো, মনে করেন 1 লাখ হয়েছে, এখন আর 2 লাখ কিভাবে কি করবেন? সিস্টেম করেন আপনারা, বলেন আপনার আইডিয়া দেন আমাকে, আমি তো আর একা কিছু করতেছি না। এখন লোক আর যদি ম্যানেজ না করা হয় তাহলে তো আর কোনো ওয়েই আমি খুঁজে পাইতেছি না। নয়তো আমাদের মনে করলেন আমাদের মধ্যে কি এমন কেউ আছে যে মনে করলেন একজনে 5টা শিপমেন্ট নিতে পারবে, বা 2-3 জনে বা এরকম নিতে পারবে বেশি? এখন নাই বা নাই। রিফাত ভাই কোথায় থাকেন আপনি? চট্টগ্রাম? ভাই আমি পঞ্চগড়ে থাকি। পঞ্চগড়ে চট্টগ্রাম থাকেন নাকি? না না না, পঞ্চগড় চট্টগ্রাম না, আমার বাসায় উত্তরবঙ্গে, একবার রংপুর বিভাগে। ও আচ্ছা। ওই যে আপনি কিনে কি কোথা থেকে মাল আনেন নাকি কোথায় চট্টগ্রাম সেল করেন বলেন? না পঞ্চগড়ে আমি পঞ্চগড়ে সেল করি, আর আবার অনলাইনে আমি সেল করি এমনি। আচ্ছা, অনলাইনে এখন কি সেল করতেছেন বর্তমানে ওই জুতা সেল করতেছি, কিছু হুডি আছে, তারপর আপনার ইলেকট্রনিক প্রোডাক্ট গুলো আছে না, ওইগুলো হুম। আপনার ইয়া থেকে কোম্পানি থেকে কিনে তারপর আমি এদিকে হোলসেল করতেছি। আচ্ছা। এই জিনিসটাই শোনেন বল, এই জিনিসটাই আমাদের প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে ডিরেক্ট চায়না থেকে একদম যারা হচ্ছে খুচরা হ্যাঁ। প্রোডাক্ট নেয়, মানে এই যে আপনার দোকানদার যারা আছে তাদের কাছে আমরা প্রোডাক্ট সাপ্লাই দেবো, বুঝলেন? এই আমি একটা সিস্টেম তৈরি করবো আমরা একটা সময় গিয়ে। আমি তো সেটাই ভাই, চাইছিলাম। আমি- এখন কাজ করতে করতে আমরা যদি 6 মাস কাজ করি, 6 মাস কাজ করলে পরে আমাদের প্রত্যেকের মনে করেন যে ভালো একটা যদি আমরা ইন্টারেস্ট পাই, তাহলে প্রত্যেকে 5 থেকে 6 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে পারবো সবাই। এটা তো আর আমি যখন বলতেছি। আসবে তখন কিন্তু করতে পারবো, যখন আমরা যদি শুরুই না করি এখন, ঠিক আছে, হুম। শুরু না করি তাহলে আমরা পস্তাইতে হবে পরে। ওইটাই এখন যাই হোক আমাদের শুরু করে দিতে হবে, সিস্টেম তৈরি করতে হবে, বুঝছেন? এই হচ্ছে বিষয়। প্রবলেম যেহেতু আছে ভাই, সলিউশন আছে, বুঝছেন? এখন এটা হ্যাঁ অবশ্যই সলিউশন আছে। এখন এটার সলিউশন আমি গতদিন কিছু বলছিলাম, আর এখন আপনারা দেখেন কোনটা কিভাবে করলে ভালো হয়। আমি আপনাদের মানে একটা সাজেশন চাইতেছি ভাই কিভাবে করলে ভালো হয়। এখানে 1 লাখ হচ্ছে, লাগবে 3 লাখ, এরা মনে করেন কঠিন সমস্যা ভাই। এই হচ্ছে বিষয়। এটা আইয়া সমস্যা তো এক্সিট টাকার পয়েন্ট হেরা কি সমস্যা প্রোডাক্ট হচ্ছে। ইম্পোর্ট করব না? না এক্সিট পয়েন্ট যেটা করবে হচ্ছে না। সবচেয়ে বড় সমস্যা। কেন? এক্সিট পয়েন্টটা হলে ভাই আসলে বিজনেস মাইন্ডেড লোকজন না হলে হয় না, আচ্ছা বুঝছেন? ভাই, আমি একটু আপনাকে বলি, সলিউশন বলি। আচ্ছা, অনেকগুলো আছে হচ্ছে ছোট যারা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, আপনার কি বলে, যারা বিভিন্ন সময় প্রায় সময় মাসে বলেন আপনার ইম্পোর্ট করে আনে, তো তাদের সাথে একটা কন্টাক্ট করা যায় না? তাদের সাথে বলতে এখানে আর একটা ঝামেলা আছে, যে মনে করেন যে আমি ইম্পোর্ট করতেছি, আমার একটা কন্টেনার আমার বুক আছে, এবার আপনি আপনার 50 কেজি প্রোডাক্ট আমার কাছে দিতে যাবেন, তখন প্রোডাক্টের পার কেজি প্রাইসটা মেবি বেশি নেবে আর কি, এই ধরনের, বুঝছেন? এরকম একটা ঝামেলা আচ্ছা আছে। রনি ভাই, আমরা যদি শুনেন একটা কথা, হয়তো। একটা জানি আমি, একটা আইডিয়া নিই, একজনের সাথে একটু কথা বলতাম আর কি। তাহলে জিনিসটা আমরা যদি ধরেন 1 লাখ টাকার প্রোডাক্ট নিয়ে আসি, তাহলে আমাদের পার পিস যদি শিপে করে নিয়ে আসি, তাহলে পার পিসের দাম এভারেজ কত করে পড়বে সবকিছু মিলে, কস্ট মিলে? আপনি 100 কেজি শিপে আনতে পারবেন না। না, প্রাইসটা যে দিচ্ছি আমি কেমন আসে, আমি ওই অনুযায়ী একটু করবো। ওকে আমি বলি, আপনি যদি শিপে আনেন, ওই যে আমি একটা প্রোডাক্ট দিয়েছি পুতুলালা সহকারে, দেখছেন? হ্যাঁ, যে কোনো একটা প্রোডাক্ট বলেন, একটা নিয়ে করে। হ্যাঁ, ওই স্কুল ব্যাগটা যদি আপনি নিতে চান তাহলে
ওই স্কুল ব্যাগটা আপনার 500 টাকার মধ্যে কাভার হয়ে যাবে, বা সর্বোচ্চ যদি বেশি হয় 20 টাকা বেশি লাগবে আর কি। এবং ওইটা আপনি চাইলে সবকিছু মিলে হ্যাঁ শিপিং সবকিছু চার্জ মিলাই মিলে কস্টিং টস্টিং সবকিছু আপনার হাতে দিয়ে দেওয়া যাবে এরকম। 500 ধরেন 50 মানে ওই ব্যাগটা হয়তো বা 300 টাকার মধ্যে আশা করতেছি কাভার হয়ে যাবে আর কি, ওইখান থেকে কেন আর কি 300 বা নাই সর্বোচ্চ আমার এক 10-20 বন্ধু টাকা বেশি একটা লাগবে। আছে friend আর কি, তো ওর বাপে ইম্পোর্ট করে, ইম্পোর্ট বা ভালো বিজনেস আর কি করে, ইম্পোর্ট করে নিজেরা সব লাইসেন্স আছে। আমি কথা বলে দেখি ওর সাথে কি বলে, যে আমরা 100-150 কেজি ইম্পোর্ট করে আমাদেরকে আনা দিতে পারবো কিনা। এখন ওইটা শোনেন না বলে ওই মানে ইম্পোর্ট আপনি 1-150 কেজি এখন চাইলেও, আমি আপনাকে বলে একটা বিষয় বলি, অন্য কারোর মাধ্যম দিয়ে আমরা ইম্পোর্ট করতে পারবো না আপাতত সময়। না না, প্রোডাক্ট আমরা নিজেরা কিনবো, মানে ওদের মাধ্যমে শুধু প্রোডাক্ট আমাদেরকে দেশে পৌঁছায় দিবে, এতটুকুই, চায়না এখন থেকে। এটা শোনেন না বলি, এই জিনিসটা হলে তাদের ইনভেস্টমেন্ট প্রোডাক্টের উপরে, তারা যদি অ্যাকসেপ্ট না করে আমাদের কিছু করার নাই, বুঝছেন? আমি ওর সাথে কথা বলে দেখি, মানে না, ওই কি ওইটা না, বলে। শোনেন আমি বলি, আপনার বন্ধু ঠিক আছে বললো আচ্ছা নিয়ে আমি হচ্ছে পারবো এই জিনিসটা নিয়ে যেতে পারবো, কিন্তু হুম, ওই এখানে আপনি কত পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতেছেন? 30%, তাই না? হুম। হুম, আমি কত পার্সেন্ট করতে? 30%। এখানে প্রোডাক্ট লাগবে কত হুম। পার্সেন্ট? 100% টাকা দিয়ে কিন্তু এখানে প্রোডাক্ট কিনে আনতে হবে, তাহলে আর 70% কে দেবে? ভাই আমরা শুধু মনে করে, আমার কথা হলো কি, মানে ওরা ওদের কাছে প্রোডাক্ট আমরা দিয়ে দিব, পৌঁছাই দিব, ওরা জাস্ট প্রোডাক্ট আমাদেরকে দেশে এনে দিব, মানে ওদের মাধ্যমে আসবে, ওদের প্রোডাক্টের সাথে আমাদের আচ্ছা প্রোডাক্ট ঠিক পাঠিয়ে আছে, দিব দেশে। আমি ওটা বুঝলাম, আমি এখন আমরা যাদের থেকে প্রোডাক্ট কিনতে সাতক্ষীরার, আপনি তো ছিলেন ওখানে, তাই না? হ্যাঁ, হুম। ও যদি বলে যে ভাই আমি ওকে ট্রাস্ট করি না, আপনার বন্ধুকে উনি যদি বলে যে আমি ট্রাস্ট করি না, আমি আমার মতো পাঠাবো, তাহলে আপনি কি বলবেন? ওনার ইনভেস্টমেন্ট তো ভাই আমার 30%, 70% ওকে দিতে হচ্ছে, বুঝতে পারতেছেন আপনি? হুম। এই হচ্ছে সমস্যা, বুঝলেন? এখন উনাদের বাইরে গিয়ে কোনো কিছু করতে পারছি না, এই জন্যই যে আহ, দেখেন আমরা হিউজ পরিমাণে একটা অ্যামাউন্টের টাকা। 70% কাকে দিতে হবে জি ভাই? এখন আমি কনফিউশন, 70% মানে কাকে দিতে হবে এই বিষয়টা আমি বুঝতেছি না। ওইটা হচ্ছে আমি ওই 70% টাকা দেবে যাদের থেকে আমরা প্রোডাক্ট নিয়ে আনবো আর কি। আচ্ছা আচ্ছা। ওই দুজনের সাথে আমি ঢাকায় গিয়ে ডিল করে আসছি, বস, বুঝলেন? এটা এই যে হ্যাঁ সাবান হয়েছিল আর কি, তো ডিল করে আসছি, হ্যাঁ। এবং ওনাদের একটা অ্যাডভান্স করে দেবো, ওনারা বাকি টাকা দিয়ে হতে পারে ওই প্রোডাক্টটা আনবে আর কি। আচ্ছা, অ্যাডভান্সটা হচ্ছে 30% না? হ্যাঁ অ্যাডভান্স 30%, ইম্পোর্ট করোকে 30% অ্যাডভান্স করবেন, ভাই, ওইটা ওনাদের সাথে একটা কম্প্রোমাইজ করবে, ওইটা দিয়ে ওনাদের দেবে, বাকি টাকা ওনারা দিয়ে হতে পারে প্রোডাক্ট আনবে। তো অ্যাডভান্স 30% করবো সেটা ঠিক আছে, ওনারা প্রোডাক্ট কিনবে সেটা ঠিক আছে, সবকিছু বুঝলাম। হুম। তো এখন প্রোডাক্ট কেনার পর যদি আমরা বলি যে প্রোডাক্ট গুলো এই ওনাদের মাধ্যমে পাঠান, যে ওনাদেরকে দেন, ওনারা আমাদেরকে প্রোডাক্ট গুলো পৌঁছাই দিবে, হুম, হুম। তো বিষয়টা এরকম হলে কত মিস্টেপে এমন। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি বলবেন ওনাদের মাধ্যম দিয়ে পাঠান, এখন সমস্যা হচ্ছে উনারা পাঠাবে নাকি, টাকা তো উনাদের, তাই না? হুম। এখন 70% আচ্ছা টাকা উনাদের, উনাদের প্রোডাক্ট প্রোডাক্ট যদি আপনার, আচ্ছা শোনেন আমি বলি, প্রোডাক্টটা যে গেল পুড়ে গেল, আপনার প্রোডাক্ট হুম। আস্তে আস্তে পুড়ে গেল, আপনি কি মানবেন প্রোডাক্টটি? আপনাকে যদি বলা হয় যে ভাই আপনার প্রোডাক্ট পুড়ে গেছে, আপনাকে আর টাকা পয়সা ব্যাক দেওয়া যাবে না, আপনি মানবেন? আপনার প্রোডাক্ট না হারাই গেছে, আপনি মানবেন? না না। কেউই মানবে না, কিন্তু আমি ওইভাবে ডিলটা করা হয়েছে, প্রোডাক্ট উড়ে যাক হারায় যাক কি হোক, ওই সব দেখার আমাদের সময় নাই, পুরো দায়িত্ব ওদের, পুরো 5 লাখ টাকার প্রোডাক্ট হলে 5 লাখ টাকা ওদের জরিমানা যাবে আর কি। এবং ওনাদের যে আমি অ্যাডভান্স করবো, অ্যাডভান্সটা ব্যাক দিতে বাধ্য ওনারা, তার কারণ আমার কাছে লিগাল ডকুমেন্ট আছে, আমি যে কোনো স্টেপ নিতে পারবো ওনাদের বিরুদ্ধে, এটা আচ্ছা, বুঝছেন? ওনারা যদি এখন আমাদের 3 লাখ টাকার প্রোডাক্ট যদি আমি ওনাদের থেকে আনি, হুম। তাহলে ওনারা প্রোডাক্ট পাঠাবো শিপের মধ্যে কি কারো লাইসেন্সের মাধ্যমে পাঠাবো নাকি নিজেরা পাঠাতে পারবো? ওনারা হচ্ছে কুরিয়ারের মাধ্যম দিয়ে জেনারেলি পাঠায়, এবং ওনারা একজনের সাথে কথা বলতেছে, লাইসেন্স আছে যার, তার সাথে অলরেডি কথা চলতেছে, এখন কিভাবে কি সিস্টেম করবে টোটালি ওনারা জানে আর কি, এই দায়িত্ব আমাদের না ভাই, কারণ এই দায়িত্ব নিতে আমাদের গেলে কাজ হলো প্রোডাক্ট হাতে হাতে হ্যাঁ পর্যন্ত হ্যাঁ, আসা। এখন আপনি আপনার বন্ধুর মাধ্যম দিয়ে আনবেন ঠিক আছে, প্রোডাক্ট যদি কোনোভাবে দুর্ঘটনা ঘটে যায়, আপনার বন্ধু টাকা দেবে না আপনি দিবেন বলেন? না, ওইটা তো আগে যে প্রোডাক্ট পাঠাবে তার সাথে ডিল হবে আগে, যে এমনি এমনি আমাদের যে কোনো ওই পাইতেছে আপনি কি পাঠাতে পারবেন কি না, হ্যাঁ যদি অ্যাকসেপ্ট করে তাহলে ঠিক আছে, না করলে তো নাই। শোনেন আমি বলি, পুরো প্রোডাক্টের, এবং প্রোডাক্ট আমার হাতে আসার পরে প্রোডাক্টে যদি কোনো রকম ভাবে প্রোডাক্ট যদি উল্টা পাল্টা হয়, ওনারা রিটার্ন নিতে বাধ্য, বুঝছেন? এগ্রিমেন্টে যে এখানে দেখেন দেয়া আছে, আপনি দিয়ে দিয়েছে আর কি, বুঝছেন? এই সেই বিষয়। সবগুলা দেন না, এক পেজ দিছেন শুধু এগ্রিমেন্ট। ওই 1 কেজি মোটামুটি অনেকগুলো স্টেটমেন্ট, ওইটা তো দেওয়া আছে না প্রথম কথা, যাই হোক মোটামুটি স্টেটমেন্ট করা আছে, যাই হোক এখন আসলে এটা সমাধান কি করবেন তাই বলেন আর কি। এতগুলা টাকা তো 10 জনের পক্ষে প্রতি করে অনেকটা টাফ। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেটা করতে যাচ্ছি সেটা কিন্তু ভাই ওই না,
বাজারে একটা দোকান দিলাম বা কোনো শহর অঞ্চলে একটা দোকান দিয়ে টুকটাক সেল দিলাম, দিয়ে যাই হোক ইনকাম কম বেশি হলো, পরিবার চললো, এই ধরনের সিস্টেম আমরা করতে যাচ্ছি না। যদি এটা হয় সেই জিনিস হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, যা আমাদের কল্পনারও বাইরে হতে পারে। ওকে, এখন রনি ভাই, জি, আপনি কত টাকা দিতে পারবেন মানে বর্তমানে, মানে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন? ইনভেস্টমেন্ট বলতে ইনভেস্টমেন্ট করা যায় কম বেশি, করা যায়, কিন্তু ফার্স্ট স্টেপে আমার নিজেরও আসলে ওইভাবে হচ্ছে না আর কি, বুঝছেন, ইচ্ছে হচ্ছে না আর কি ফার্স্ট স্টেপে তাহলে আমি। তাহলে দেখেন, আপনি যে মনে করলেন ইয়া করতেছেন, ঠিক আছে, যে আপনি বলতেছেন যে বেশি টাকা নেওয়া যাবে না, তাহলে একমাত্র আমাদের হাতে ওয়ে আছে একটাই, যে আমরা লোক বেশি করতে হবে, মানে 30 জন লোক জোগাড় হ্যাঁ হ্যাঁ করতে হ্যাঁ হবে, তারপর আমাদের ট্রিটমেন্ট আনতে হবে। হ্যাঁ 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 ওইটাই। নয়তো দেখেন আমরা কিন্তু অন্য কোনো এজেন্সির মাধ্যমে আমরা প্রোডাক্ট আনতে পারবো না, কারণ হ্যাঁ ওনারা, আপনি যেটা বলেন 70% ওনারা অ্যাডভান্স করবে। যে ব্যক্তি 70% অ্যাডভান্স করে আপনার আমাদেরকে মাল দিবে বিশ্বাস করে, ঠিক আছে, তাদের মাধ্যমে ছাড়া অন্য মাধ্যমে তো আমরা মাল আনতে পারবো না। যদি কোনো সমস্যা হয়ে যায়, এটা কোনো জলপথে আসবে, ঠিক আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে। যেমন ওইটাই। কিছুদিন আগে আপনার ইয়াতে চট্টগ্রামে একটা আগুন লাগলো না, হুম, হুম। ওইখানে তো পুড়ে গেছে, প্রায় 7 কোটি টাকা আমার পড়ছে, আমি যেটা শুনছিলাম, ঠিক হ্যাঁ, হতে আছে। পারে। তো তখন এটা কে দিবে? যেটা ওইটাই আপনি তো। যে বললেন যে কে দিবে, ওটা তো কখন দেওয়ার মতো কেউ মানুষ থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় কিন্তু আমরা সেভ বস, ওই জায়গায় আমরা সেভ অবস্থায় আছি, বুঝছেন, আমরা প্রোডাক্ট হাতে না পাওয়ার পর্যন্ত কোনো কোনো আমাদের টাকা নিয়ে কোনো ঝামেলা নেই। ওনারা যদি, যে আমরা অ্যাডভান্স করব, ওই অ্যাডভান্স যদি না দেয়, আমি যে কোনো সময় ওনাদের বিরুদ্ধে সিস্টেম নিতে পারি। প্রোডাক্ট হাতে না পাওয়া পর্যন্ত কোনো দায়িত্ব আমাদের না, জি বুঝছেন। জি, আর এটা লাখ লাখ টাকার প্রোডাক্ট ভাই, এটা মানে এটা ঝামেলা হতে পারে, এই জন্য স্ক্যাম করা টাকা না, আমাদের। যেমন আমার পাইটা 500-700 টাকা না, যে ভাই হইলো না হইলো না, শেষ হইলো হ্যাঁ না, হ্যাঁ গেছে তো গেছে, নয়তো আসবে তো আসবে, ঠিক আছে, এরকম সেরকম বিষয় না। হ্যাঁ এখানে হ্যাঁ আপনার হ্যাঁ, লাখ লাখ টাকা দিচ্ছে যেহেতু, ঠিক আছে, আর জি, এখানে আমাদের প্রথম একটা ওয়ে, আমাদের যদি ধরেন মনে করলেন যে 5-7টা শিপমেন্ট আসছে, এখন আমাদের 10-15 লাখ টাকা আছে, হুম, তা হুম, আমরা 30,000 করে টাকা দিয়ে আমরা মনে করলেন 10 জনের নিয়ে নিতে পারতেছি, সেরকম কিন্তু ওয়ে না এখানে। হুম, 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 ওইটা, এই জন্য আমি চাইতেছি যে আমরা আরো তো কিছু। এখানে সলিউশন একটাই, মানে সলিউশন একটাই, যে হ্যাঁ আমাদের প্রত্যেকের যে দেখতে হবে ভালোভাবে, যে আমাদের পার্শ্ববর্তী জেলা যারা যেটা আছে, মানে ধরেন আমার পার্শ্ববর্তী জেলা হচ্ছে ঠাকুরগাঁও, ঠিক আছে, হুম, যেমন আমার ঠাকুরগাঁও কেউ আত্মীয় স্বজন আছে নাকি, বা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ আছে নাকি, তাদেরকে বোঝানো যায় নাকি, ঠিক আছে। হুম, 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 সবাইকে এই একটা কাজ করতে হবে, যে একজন একজনকে বুঝায় যদি নিতে পারে, তাইলে মনে করলেন 20 জন যদি হয়, তখন মনে করলেন যে 15,000 টাকা বা 14,000 টাকা কেউ যদি ইয়া করে, তখন মনে হয় 20 জন হলে আনা যাবে, সেটা 30 জন আমাদের লাগবেও না। 10,000-এর কাছে 15,000 করা যায়, কিন্তু আসলে অনেক বেশি করা যাবে না আর কি, বুঝছেন। 10,000 টাকা 15,000 টাকা করতে পারবো আমরা, ঠিক আছে। জি, 15,000 টাকা করলে আহামরি তেমন কোনো আমাদের একটা ক্ষতি হবে না, বা আমাদের মনে তেমন একটা চাপও আসবে না, যেটা আমি মনে করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই চাইতেছি ও যে এখন যেন। কত জি, ভাই? আচ্ছা, এখন কি 15,000 করবো যেটা? এখন বলতে অন্তত আরো 10 জন আমরা ম্যানেজ করি তাহলে। আচ্ছা এখন আমাদের ফার্স্ট স্টেপের কাজ হচ্ছে কি ভাই জানেন, আমাদের প্রত্যেকে একজন করে লোক বের করতে হবে, হ্যাঁ, একজন প্রত্যেকে করে লোক একজন বের করে লোক করতে হবে। বের করলে হয়ে যাবে আর কি। আর আরেকটা বিষয় বস, আরেকটা একটু আমাকে একটা আইডিয়া দেন আপনারা, সিস্টেম কিভাবে কি জি করা জি যেতে বলেন। পারে এখন। এক জেলায় আমরা তো প্রতিনিধির একজনই, ঠিক আছে, আমাদের শেয়ার হোল্ডার বা মালিকানা প্রতিষ্ঠানের একজনই থাকতেছে, কিন্তু এখানে জি, একজনে তো অনেকজন ইনভেস্টর হতে পারে। ইনভেস্টর হলে তো আমরা নেব না এমন না, ইনভেস্ট আসা মানে আমাদের আরো শক্তি বাড়বে। এবার উনাদেরকে আমি কি কন্ডিশন দিতে পারি আমরা, যে এই কন্ডিশনে আপনারা আসেন আমাদের এখানে। ওটা আমাদের এখন ওটা নিয়ে কোনো এটা চিন্তা ভাবনা এটা না করাটাই উত্তম। আপনি রনি ভাই, বলতে কেমন জানেন, শুনুন, যে মনে করলেন আমি এখন চাইতেছি আমরা কি যে জানেন? 64 জেলায় হ্যাঁ 64টা লোক আমাদের আগে ম্যানেজ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ 64 জন লোক ম্যানেজ করার পর যদি আমরা দেখি যে 64 জনে আমাদের মনে করলেন 1 লাখ করে দিচ্ছে, 64 লাখ টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে, জি জি, তো সেক্ষেত্রে আমরা কোনো সাইট নিব না, হুম, মানে সাইট যে যারা ইনভেস্টমেন্ট করবে আর সেটা ইনভেস্টর নিব না আমরা, ঠিক আছে। যদি আমরা 64 জনে চালাইতে পারি, ইনশাল্লাহ 64 জন চালাই দিলাম, ঠিক আছে, সাইট বিজনেস সাইট যারা ইনভেস্টমেন্ট করতে চাইতেছে তাদেরকে নিলাম না। আর যদি এর মধ্যে আমাদের যারা পার্টনার আছে যারা 64 জেলায়, ঠিক আছে, হুম, হুম, বুঝতে পারতেছেন, হ্যাঁ হ্যাঁ 64 জেলা যারা আছে, 64 জেলা মনে করলেন আমার জেলায় আমার জনের একটা রিলেটিভ কেউ আছে, বা কেউ আমার কাছে আসছিল, ও বললো যে ভাই আপনার সাথে বিজনেস করতে চাই আমি, ঠিক আছে, হুম, হুম, সেক্ষেত্রে আমি মনে করলেন বিজনেসের ইয়াটা নিলাম, যে ভাই আপনি কত লাখ টাকা দিবেন, 2 লাখ টাকা দিবেন, দেন আমাকে দেন। এখন আমি 2 লাখ টাকা হয়ে আপনাদের এখানে ইনভেস্টমেন্ট করব, কোম্পানিতে আমি ইনভেস্টমেন্ট করব। তখন আমার এখান থেকে যে ইয়াটা আসবে, সেটা যে যে জেলা থেকে নিবে ও ওই জেলা থেকে ওই টাকাটা ভাগ করে দিবে।
হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। এটা আরো সুন্দর হবে যখন হচ্ছে আমরা 64 জন একসাথে বসবো এবং একটা স্ট্যাম্প তৈরি করি। স্ট্যাম্প বলতে আমরা 5-10 জন ভাই মিলে কিন্তু চাইলেও স্ট্যাম্প করতে পারবো না। রনি ভাই জি এখন মাথায় অনেক না কিছু না কাজ করবে না কেন জানেন, কারণ আমরা এখনো কাজটা শুরু করিনি বুঝছেন। হ্যাঁ 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 যখন হ্যাঁ। শুরু করবো তখন অটোমেটিক সুন্দর সুন্দর আইডিয়া অটোমেটিক বের হবে। জি জি জি। তাহলে আমরা প্রতিজন এটা নিয়ে প্রবলেম নেই। তাহলে প্রতি একজন আমরা একজন করে আরো ম্যানেজ করি ভাই, নাকি? আমি একজন করতে পারবো হ্যাঁ আসলে ভাই। হ্যাঁ জি জি করেন, আমিও একজন আরো দেখি, আমরা একজন একজন একজনকে দেখি, কি বলেন? আচ্ছা হয় আচ্ছা এটা ঠিক করা হ্যাঁ আছে। যায়। হ্যাঁ, একদম একদম দেখতে বিশ থাকি। জন 20 জন হলে তো 20 লাখ 2 লাখ না। না 15,000 করে আচ্ছা, দিলাম, সেটা 5,000 আরো বাড়াইলাম। সমস্যা নাই বুঝছেন, হালকা বাড়ালে। হুম তখন মনে করেন ভাই এটা 15,000 2 টাকা দিনের মধ্যে ভাই, এই বাড়াই জিনিসটা ভাই দেবে। টার্গেট নেন 2 দিনের মধ্যে শেষ করেন জিনিসটা। হ্যাঁ হ্যাঁ। আর আমরা হ্যাঁ ফান্ড 2 দিনের কালেকশন মধ্যে কি, হবে না, আচ্ছা একটা ফান্ড সঙ্গে কালেকশন কি এত শুরু বড় করব? করা যাবে না। ফান্ড কালেকশন কি শুরু করা হ্যাঁ যায়? হ্যাঁ শুরু করতে হবে। কি বলেন আপনারা, কি হাসান ভাই কি বলছেন? মানে একটা জিনিস স্টেপ না নিলে কোনো কিছু হবে না আর কি, বুঝছেন? সেটা তো দাঁড়ান একটা মিনিট, অবশ্যই আমি ভাই। দেখি একজনকে অ্যাড করতে পারি কিনা এখন। ওনাকে আপনি কথা বলেন, রনি ভাই কথা বলেন। দাঁড়ান। আচ্ছা আমি একটু আমি একজনকে বলছিলাম দেখি সে কি বলে আসলে। জি জি জি। দাঁড়ান আর আমি অ্যাড আমি আচ্ছা, করি। আমি আমরা কি কালকে থেকে ফান্ড কালেকশন শুরু করব? আচ্ছা হ্যাঁ শুরু করা যায়। যদি ওকে সম্ভব হয় আজকে রাত্রে যদি আমি কারোর সাথে কন্টাক্ট করা যায় তার সাথে কন্টাক্ট করতে হবে। ওকে। আমি ওরে মেসেজ দিছি, দেখি ওই কি করে। জি আমি জি। কল দিতেছি ওরে, 1 মিনিট আমি আসতেছি। এই যেমন আমি বলছিলাম যে একজন আসছিল আমার এই আপনার থেকে, ওই যে নারায়ণগঞ্জ থেকে। উনি হ্যাঁ। এখন আবার অন্য জায়গায় ঢুকে গেছে। আরে তাহলে তো সমস্যা হয়। উনি বলতেছে ভাই আপনারা এত দেরি করতেছেন ভাই, এত কিছু। উনি জুতা নিবে এই সেই উনি প্রায় 50,000 টাকা ইনভেস্টমেন্ট করতে পারতো বুঝছেন। উনি আমাকে বলছে যে ভাই আমি 50,000 টাকা প্রথমত মাল আনবো। আমি বলছি ঠিক আছে থাকেন, সমস্যা নাই। তো ওইদিনকে মেসেজ দিলাম, দেওয়ার পর বলতেছে ভাই আমি তো আমার এক বসের সাথে অ্যাড হয়ে গেছি, ওনার সাথে আমি ব্যবসা করতেছি এখন। হুম হুম হুম। সমস্যা নেই, আমাদের নিজেরা যদি আহ, আহ, চেষ্টা করি না হয়ে যায় বস, বুঝছেন? এখন হুম হুম দেখো একটা জিনিস আমার ভালো লাগতেছে, স্পেশালি আপনি, সাফওয়ান ভাই, তারপরে ওই যে চিটাগাংয়ের মানে বেশ কয়েকজন আপনারা, মানে এটা খুব ভালো লাগতেছে যে দেখো আমি যেটা ব্রেনে নিয়েছি এই জিনিসটা দেখো আপনারা আন্ডারস্ট্যান্ডিং করতে পারতেছেন। ওকে, এই জিনিসটা আমার ভালো হুম লাগতেছে হুম। আর কি। এই জিনিসটা মোটামুটি ভালো লাগতেছে, অনেক ভালো আর কি। দেখো আপনারা এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে পারছেন। আসলে বিজনেস মাইন্ডেড সবাই তো এখানে, যে কজন আছে সবাই বিজনেস মাইন্ডেড। না আসলে আমার যে অনেক ভালো বেশি বোঝানো লাগবে, যেমন ক্লায়েন্টের সাথে যখন আমরা কাজ নিত ফেসবুকে, অনেক কথা বলতে হয় বস, অনেক বোঝাতে হয়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ কিন্তু আসলে আপনারা বুঝতে পারতেছেন তার কারণ এই ধরনের মাইন্ড সেট আপ আছে আপনাদের, বুঝছেন? দেখ ভালো, এটা আমার জন্য কষ্টকর কম হচ্ছে। হাসান ভাই, জি বলেন ভাই। ল্যাপটপ ট্যাপটপ কেনেন, কাজ করেন, আমাদের সাথে কাজ করেন, আমাদের এজেন্সি আছে এখানে। কিন্তু সমস্যা হচ্ছে হ্যাঁ এখানে ভাই আবার কাজ ইনভেস্ট লাগে। করতে হবে। ইনভেস্ট লাগে বলতে শোনেন আমি বলি, আমাদের ক্লায়েন্ট গুলো আসে ফেসবুকে অ্যাড চলে, বুঝছেন? আমাদের এজেন্সিতে অ্যাড চলে, অ্যাড থেকে আমি তো ক্লায়েন্ট পরে আসে। কথা বলছি, আমার একটা ফোন আসছে তো। হুম হুম। ওকে ওকে। ইনভেস্টমেন্ট কত লাগবে সেটা বলেন, ইনভেস্ট কত লাগবে? ইনভেস্টমেন্ট 15,000। তাহলে আমরা 5,000 করে করি, দেওয়া শুরু করি নাকি? গোছাবো, কি বলেন আপনারা? হুম সমস্যা গোছানো, না ভাই, সমস্যা এটা এটা কোনো ব্যাপার হলো। আচ্ছা গোছাবো তাহলে। হ্যাঁ অবশ্যই গোছাতে হবে তো ভাই, ওকে, না গোছালে কেমনে হবে। মানে একটা স্টেপ নিতে হবে ভাই, স্টেপ নিতে হবে। ওকে, তো এখন কত করে নিচ্ছেন, মানে একজন থেকে কত কত আমরা 5,000 করে ফান্ড কালেকশন? কালেক্ট করা শুরু করি, 15,000 যেহেতু 5,000 টাকা। ফার্স্ট স্টেপে। আচ্ছা আচ্ছা। তো টাকাগুলো কিভাবে, ব্যাংকে নাকি হ্যাঁ বিকাশে ব্যাংকে পাঠাবো দিবেন, কিভাবে? এবং আমার শুনে নাম বলে আমার অ্যাকাউন্টে দিবেন না এখন অন্য কারো দিলেও তো সমস্যা, বুঝলেন? আমার ছাড়া তো মানে সবাই আমাকে বিশ্বাস করে আসতেছে। ওকে, হুম এবং ব্যাংকে দিবেন, এবং ওখানে দেওয়ার সময় যখন হচ্ছে পারে আপনার কাছে রিসিপ্ট থাকবে, রিসিপ্ট। ওকে, হুম। আমার অ্যাকাউন্টের রিসিপ্ট থাকবে, ওই রিসিপ্টে হচ্ছে পারে আপনাদের কাছে রেখে দেবেন আর কি, আপনাদের ভবিষ্যতে আচ্ছা, আচ্ছা। যদি কোনো ধরনের সমস্যা মনে হয় কাজে লাগবে আর কি। ওকে, হুম। তো সেটাও ঠিক আছে, মানুষের যেহেতু এটা আর্থিকতার লেনদেন অবশ্যই হ্যাঁ হ্যাঁ, অনলাইন, স্টেটমেন্ট তো টাকা লাগবে। হ্যাঁ আমি যদি অবশ্যই। আপনাকে কোনো একটা ক্লেম করতে যাই, আপনার কি বলবো, অবশ্যই এটার স্টেটমেন্ট খুঁজবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওইটাই আমাকে বললে সেম বিষয়। ওইটাই আমু ওইটাই। হুম তাহলে ওয়েট, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে দাঁড়ানো আমরা ভাই রনি ভাই, এখন আমরা জি শুরুতে 20 জনের বেশি আমরা পার্টনারশিপ নেওয়াটা আমার কাছে মনে হচ্ছে ঠিক হইতেছে। জি। 20 জনের বেশি আর কি পার্টনার নেওয়াটা।
তাহলে একটা কাজ করেন আপনারা, তাহলে একটা কাজ করেন 20 জনে পার্টনারশিপ নেন, নিয়ে প্রয়োজনে হচ্ছে আমি আরো সাইডে দিছি, আপনার হচ্ছে পারে প্রতিষ্ঠানের অনারশিপ আরো সাইডে দিচ্ছি, প্রয়োজনে সমস্যা নেই। 20 জন পার্টনারশিপে মনে করেন, প্রতিষ্ঠানের ওনারশিপ কতজন থাকবে এটা বলেন। এখন আমি চাইতেছি 64 জেলায় লোক থাকুক, মানে আমার ভাই আচ্ছা। এটা ভাই আমাদের শুরুতে এখন এটা থাকবে সম্ভব বুঝছেন, হচ্ছে না। আমি বলি আপনাকে রনি ভাই, জি অ্যাভেলেবেল লোক থাকবে, কেন থাকবে আমি বলছি। যখন আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি কোনো আমি নিজে প্রতিষ্ঠান করব, আমি কিন্তু অর্গানিক ভাবে খুবই কন্টেন্ট বানাবো সামনে। আমি আগেই ভাই বানাইছিলাম আমি একটা জয়েন দিছি গ্রুপে, দেখেন ভাই রনি ভাই এটা অ্যাকসেপ্ট করেন ওকে 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 তাড়াতাড়ি। তো ভাই আমি যেতেছি কি জানেন রনি ভাই, হুম হুম প্রতিষ্ঠানে ওনারশিপটা কম রাখা, মানে কম রাখা বিজনেস শুরু করা, ইনভেস্টর বেশি রাখা, কারণ ওনারশিপটা হলো আসল ভাই, বুঝছেন এখানে। কারণ আমাদের বিজনেসের মধ্যে দাঁড় করতে পারে, আমি ইনভেস্টের অভাব পড়বো না ভাই। আমি নিজে যতটুকু পারি এটা মোটামুটি ভালোই পারবো একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে নিজে। আর বন্ধু বান্ধব আছে অনেক ভাই, ওরা হিউজ করে ইনভেস্ট করতে পারে, ওরা আমার প্রতিনিয়ত জ্বালায় ভাই কি করবো, বিজনেস করবো, আমার ইনক্লাউড করে এই কর সেই কর হ্যান ত্যান। আমি কাউকে নিতেছি না এখন। হ্যাঁ 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 আমি বুঝতেছি। ওকে, এনাকে আপনি আপনি ই করেননি, অ্যাড করেননি, এখান থেকে অ্যাড চলে আসছে নাকি? অ্যাড হইছে? ওকে, অ্যাড হইছে ভাই? উনি কলে আসছেন? শুভ 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 উনি তো নাকি উনি তো আসছেন। শুভ কলে আসতেছে না জি। কল আসতে বলেন। আচ্ছা সিদ্ধানা ওটা উনি কে? উনি উনি কি ফাটান নাকি আপনার রনি ভাইয়া? হ্যাঁ সিদ্ধান্ত, উনি আমার পার্টনার না, উনি হচ্ছে আমাদের ইনভেস্টর। ওনার হচ্ছে শরীয়তপুর না কই যাক ওনার বাসা। আচ্ছা আপনার পার্টনার কোনটা? পার্টনার আছে, উনি আসলে ওনার সাথে একটু আমার আসলে হচ্ছে না আর কি, বন্ডিং একটু সমস্যা হয়েছে আর কি। বিষয়টা হচ্ছে উনি আসলে এখন কি বলেন? ইনভেস্টমেন্ট করতে পারতেছেন আর কি, তাই বলতেছে। হ্যাঁ দেখি কিভাবে কি সিস্টেম করা যায় আর কি। বন্ডিং না হতো ভাই, থাকা না থাকাইতে বেটার। ওইটা সমস্যা না, এটা সমস্যা নাই উনার, সমস্যা নাই। ওই আসতেছে না কেন কলে? ওইটা আমি রনি ভাই এজেন্সিতে এখন তো কাজ করেন, মাসে আর্ন গিয়া কত? না, আমি এজেন্সিতে এখন কাজ করি না ভাই, আমি এখন এজেন্সিতে কাজ করি না। তাহলে এখন পার্সোনাল এগুলো করেন নাকি? আমি বাপের ব্যবসা দেখতে যাই, আমার আপাতত কাজগুলো আসলে ওয়েট একদমই এটাই নাকি, একদমই কাজগুলো আসলে কমে গেছে আর কি। পার্সোনাল যেসব ক্লায়েন্ট গুলো আছে এদের কাজগুলো কম বেশি টুকটাক করি এই। আচ্ছা, আপনার আব্বুর কিসের ব্যবসা? কাঁচামালের ব্যবসা আমাদের। কাঁচামালের। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা। এমনি এগুলোতে সময় দিলে কি, আচ্ছা মাসে এজেন্সিতে সময় দিলে কি এটা ফিক্স বেতন নাকি না কিরকম না দিবেন ফিক্স মানে? না, ফিক্স আপনি ফিক্স বেতনে চাকরি কই পাবেন ভাই? এখন ফ্রিল্যান্সিং এর যে এক টাইপস এর বলতে পারেন, স্পেশালি অ্যাডস এর আপনার হ্যাঁ দুর্ভিক্ষ বলেন, দুর্ভিক্ষ চলতেছে। অ্যাডস এর দুর্ভিক্ষ, অ্যাডস এর কাজ অনেক লোক পারে, হ্যাঁ অ্যাডস এর কাজ অনেক লোক পারে, কিন্তু সমস্যা হচ্ছে যে ওয়েট দান তুই এনাকে আমি অ্যাড করে নিই, ঠিক করে নিই। অ্যাডস এর কাজ পারা লোক আপনি অনেক পাবেন, কাজ করে কয়জন, কাজ পায় কয়জন? আচ্ছা হ্যাঁ। এখন ওই এখানে তারাই কাজ পাবে, তারা এখানে রনি কাজ। ভাই, জি রনি ভাই জি জি কলটা কাইটা গ্রুপের আবার নতুন করে দেন, ওই জয়েন হইতে পারবো আর কি। এখন কলে আছে তো ওকে ওকে, তাহলে তাহলে আমি বের হয়ে যাই, আমরা সবাই বের হয়ে চলেন, আবার আসেন একটু পরে। হ্যাঁ 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 ওকে ওকে ওকে। এবার আসছে। তাহলে কি অবস্থা আপনার শুভ ভাই? হ্যাঁ ভালো। আপনার কি অবস্থা রনি ভাই? এই তো চলতেছে। আচ্ছা ভাই, আপনার বাসা কোথায় আর কি, কোন জেলার মধ্যে একটু জানতে চাচ্ছিলাম। কুমিল্লাতেই। আমার বাসা কুমিল্লা। ও আচ্ছা আচ্ছা ওকে। সাফন ভাই কি বলেছেন ওনাকে ডিটেলস কম বেশি? না কিছু বলি না, ওরা জয়েন করছি আপনি যেহেতু বলছেন। ওকে, বিষয়টা হচ্ছে ভাই আমরা মোটামুটি কয়জন মিলে একটা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছি আর কি। চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করার চেষ্টা করতেছি আর কি, করে ব্যবসা করবো আর কি। হ্যাঁ এখন এখানে আমাদের লাগবে ইনভেস্টর, এবং আমরা চাইতেছি যে আমাদের বিজনেসের কয়েকটি স্টেপ থাকবে, যেমন আমাদের 64 জেলায় প্রতিনিধি থাকবে, এবং ওনাদেরকে আমাদের প্রতিষ্ঠানের শেয়ার দিতে পারবে, অনারশিপ আর কি, মালিকানা দিতে পারবে, বুঝছেন? হ্যাঁ এখন
মালিকানা দিয়ে দেবো এবং আমরা হচ্ছে পারে ওই একসাথে টাকা দিয়ে ওই চায়না থেকে প্রোডাক্ট আনবো। চাইনিজ প্রোডাক্টের বিষয় হচ্ছে এমন যে আপনি কম দামে ভালো প্রোডাক্ট পাবেন যদি আপনার কোয়ান্টিটিটা বেশি হয়। একসাথে যদি অনেক প্রোডাক্ট নেন বা অনেক টাকার প্রোডাক্ট নেন, ওকে। সো আমরা চাইতেছি লোক আমরা মেলা হয় একটা প্রতিষ্ঠানে, আমরা অনেকজন মিলে একটা প্রতিষ্ঠান গড়ে তুলি এবং এখানে হচ্ছে পারে আমরা চায়না থেকে প্রোডাক্ট এনে বাংলাদেশে ব্যবসা করি। এবং চায়নার প্রোডাক্টের বিষয় এমন যে ওটা লাভ হয়ই বলা যায় আর কি, যদিও ব্যবসায় লাভ লস হতেই পারে, কিন্তু চায়না প্রোডাক্টে আসলে লাভ হয়ই বলা যায় আর কি। লসের সম্ভাবনা খুবই কম যদি আপনার অ্যামাউন্ট অনেক বেশি থাকে, বুঝছেন। এবং এই জন্য আমরা ইনভেস্টর ম্যানেজ করার চেষ্টা করতেছি ওয়ান বাই ওয়ান। বুঝতে পারছি। আর আমাদের ইনভেস্টমেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে এমন যে মনে করেন চায়না থেকে প্রোডাক্ট, মনে করেন আপনি হচ্ছে কুমিল্লা থেকে থাকতেছেন, সো চায়না থেকে প্রোডাক্ট যদি আমরা অর্ডার দিই, মনে করেন 30% একটা অ্যাডভান্স নেবো, 30% মতো নিয়ে আমরা চায়না থেকে প্রোডাক্ট আসবে এবং প্রোডাক্ট যখন আপনার কাছে যাবে আপনি প্রোডাক্ট আপনি হাতে নিয়ে বাকি টাকা অ্যাডভান্স, বাকি টাকা পেইড করে দেবেন। কারণ প্রশ্ন তো প্রোডাক্ট কিন্তু যে আপনার কাছে যাচ্ছে তাই যে আপনার প্রোডাক্ট এমন না বা আপনাকে বিক্রি করতে হবে এমন না। প্রোডাক্ট বিক্রি হবে, আমাদের একটা কন্ট্রোল প্যানেল থাকবে, যে কন্ট্রোল প্যানেল থেকে টোটাল প্রোডাক্ট বিক্রি হবে এবং আমাদের একটা ব্র্যান্ডিং তৈরি হবে, ওকে। সো এইখান থেকে প্রোডাক্ট বিক্রি, প্রোডাক্টের অর্ডার আসবে এবং অর্ডার আসার পরে যেই জেলায় অর্ডার আসবে সেই জেলায় আমরা অর্ডারের ডিটেলস পাঠিয়ে দেবো এবং ওই জেলা থেকে শুধু জাস্ট প্রোডাক্টটা পাঠানোর দায়িত্ব তার। এবং প্রোডাক্টের যে পাঠাচ্ছে সে টাকা নেওয়ার যে বিষয় সেটা কিন্তু সে নিজেই মেনটেন করবে, তার নিজের স্ট্রিট ফার্স্টে বা অন্য কোনো কুরিয়ারের মার্চেন্ট অ্যাকাউন্ট থাকবে, সে সেখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবে। অর্থাৎ আমরা তার টাকা খুবই যতটা সম্ভব কম আমরা আমাদের প্রতিষ্ঠান হাতে নিবে আর কি। যেটা হলো একটা অ্যাড চালানোর জন্য, সেল দেওয়ার জন্য যতটা লাগে আর কি, বা একটা সিকিউরিটি পারপাস একটা অ্যামাউন্ট যেটা লাগে, বুঝছেন, বুঝছি। ওটা নেবো। এখন আপনি বলতে পারেন যে আমার জেলায় তো অর্ডার না আসতে, তাহলে তখন কি হবে? মনে করেন আপনার জেলায় আসলো না, কুমিল্লায় ঢাকাতে অনেক ভালো অর্ডার আসছে, সো আপনার প্রোডাক্টগুলো পুরো ঢাকায় শিপমেন্ট করা হয়ে যাবে এবং এখান থেকে যখন আমাদের প্রোডাক্ট সেল হয়ে যাবে, একটা করে শিপমেন্ট আসবে, সেল হয়ে যাবে এবং এখান থেকে আমরা একটা অ্যামাউন্ট, একটা আইডিয়া করেছি 50% প্রতিষ্ঠান যাবে এবং 50% ইনস্ট্যান্ট প্রোডাক্ট দিয়ে দেওয়া হবে। এবং এই যে 50% প্রতিষ্ঠান আসছে, এই 50%এরও কিন্তু মালিকানা আপনি বা যারা থাকতেছি আমরা, তাদের মালিকানা থাকতেছে, তার কারণ ওই প্রতিষ্ঠানের মালিক আমরা ডিরেক্ট মালিকানার স্টেটমেন্ট করে দেবো আর কি, ওকে। বুঝছি। এই একটা সিস্টেম। শুভ ভাইকে আপনি আগে কি বিজনেস করছেন? প্রথমত না, সেটা আমি আগে বিজনেস করি না, বাট আমি শাহপারের সাথে কিছু কথা বলছি যে আমরা কিভাবে অনলাইনে কিছু, যে কোনো কিছু কি আমি যে করতে পারি, সেল করতে পারি। তো শাহপার আমাকে বলছে যে আমি চায়না থেকে প্রোডাক্ট আমি নিজে করতে পারছি, তো তুই এখন অনলাইনে কিছু একটা কর। আমি এগুলা আর কোনো স্টার্টও করি না, আমি এমনি কথা বলে শুনে রাখছি এগুলোই। আচ্ছা ভাই, এখানে আমি বলি, এখানে যারা আছে যেমন নাকি রনি ভাই আছে, আমি আছি, যে কয়জন আছে প্রায় আমরা অনলাইনে বিজনেস এখন রানিং আছে, করতেছি। যেমন নাকি কি বলে, রনি ভাই কিন্তু অ্যাড এর কাজ করে। অ্যাড এর কাজ বলতে যারা অনলাইনে অ্যাড চালায়, বুস্টিং করে, তাদেরকে সার্ভিস দিয়ে থাকে। অর্থাৎ রনি ভাই তো হিউজ পরিমাণ একটা কি আছে, নলেজ আছে যে বিজনেস সম্পর্কে, বুঝছেন। তো এখন রনি ভাই যেটা চাচ্ছে, আমরা যেটা চাচ্ছি মূলত হচ্ছে আমরা একটা ব্র্যান্ড তৈরি করতে যাচ্ছি, যেটা আমরা চায়না থেকে মাল আনবো, ইম্পোর্ট করব। এটা আমরা কিন্তু আমাদের মতো যারা ছোট উদ্যোক্তা আছে তাদেরকে আমরা হোলসেলে দিব, হ্যাঁ, সেটা আমি বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি যে আপনার কথা, যে আমরা যে রনি ভাই যে একটা অ্যাড প্রোগ্রাম ছাড়া কিন্তু যে আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে যে নিজের প্রোডাক্ট গুলা সেল ভালোভাবে হয় না, এরকম নলেজ নিয়ে রনি ভাই করতে আছে। এখন আপনি বলতেছেন যে এগুলো আমরা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র থেকে রনি ভাই হিউজ পরিমাণ একটা যে করবে, একটা ব্র্যান্ড শো করবো এবং কি সবার সামনে একটা ব্র্যান্ড দাঁড় করাবো, এটা হচ্ছে চায়না থেকে প্রোডাক্ট কিনে। এটা করা যাবে। এটা হচ্ছে ভাইয়া পরবর্তী আসবে আর কি। এখন প্রথম ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা নিজেরা কিছু মাল ইম্পোর্ট করব। যেমন নাকি প্রথম হচ্ছে ব্যাগ সম্পর্কে ইয়া থেকে ধারণা আছে, কাছ থেকে সাফরান ভাইয়ের থেকে ধারণা আছে, রনি ভাই থেকে ধারণা আছে, কারণ হচ্ছে এরা এর আগে নিয়ে কাজ করছে। আমি মূলত করি নাই, আমি করতে শাহপরাদ করছে, আমারও বলছে। আমিও যে এমনি তার থেকে কিছু অনলাইন করে তারপরে ছবি করছি, বাট আমি এসবে আর এগুলাতে যাইও নাই, আর পেজে করি নাই, শুনছি। আর শাহপরাদও করছে এগুলো। হ্যাঁ। তো এখন দেখা যাচ্ছে হচ্ছে আপনি এই বিষয়ে হয়তো অনেক কিছু বুঝতেছেন না, না বোঝাটা স্বাভাবিক। এক্ষেত্রে হচ্ছে আমরা এখানে অনেক যারা বুঝি সেক্ষেত্রে আপনাকে হেল্প করবো, বিষয়টা এরকম, বুঝছেন। বুঝছি।
আর আর এখানে এখন সবাই আলাদা আলাদা বিজনেস আছে, সবাই নিজস্ব আলাদা আলাদা বিজনেস আছে সবার এখানে। কারণ চাইতেছি সবাই মিলে একসাথে একটা বিজনেস দাঁড় করে আর কি এখন একা একা ভালোভাবে বিজনেস চলতেছে। করতে গেলে নানান ধরনের সমস্যা হয় ভাই। হ্যাঁ, তখন মনে করেন আমি আমি নিজে যদি একা ব্যবসা করতে যাই, আমি অ্যাডস পারি ভাই, আমি গ্রাফিক ডিজাইন, এডিটিং, বা হতে পারে প্রোডাক্ট কিভাবে ইম্পোর্ট করবো বা প্রোডাক্ট কিভাবে সেল দেবো, হ্যাঁ, নানান ধরনের সমস্যা হতে পারে। হ্যাঁ, তো এইটা কিন্তু আমরা একা সলিউশন করা সম্ভব না, তাই চাইতেছি একসাথে। এবং আমি যদি একা ব্যবসা করতে যাই, আমি হচ্ছে পারে কি করবো, আমি হচ্ছে পারে 50,000 1 লাখ টাকা ইনভেস্ট করতে পারি। কিন্তু তাহলে চাইনিজ প্রোডাক্ট নিয়ে যদি আমরা স্পেশালি ব্যবসা করতে যাই, তাহলে এখানে হলে অ্যামাউন্ট আপনার যত বেশি হবে তত হচ্ছে আপনি কম টাকায় ভালো প্রোডাক্ট পাবেন, এই হচ্ছে বিষয়। সো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা একটা প্রতিষ্ঠানে, আমি নিজে একটা প্রতিষ্ঠান দিলাম যেটা আমি 100% অনারশিপ, কিন্তু সেই প্রতিষ্ঠানের শেয়ার ভ্যালু নাই বললেই চলে। কিন্তু আপনি হচ্ছে একটা টেসলা প্রতিষ্ঠানের মালিক বা অ্যামাজনের 1%-এর মালিক, তার মানে বুঝতে হবে 1%-এ কত কত কোটি টাকার মালিক হতে পারেন আপনি। বিষয়টা হচ্ছে এটা, বুঝছেন? শুভ ভাই। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, শুভ ভাই আপনি প্রশ্ন করতে পারেন। আপনি যদি কোনো বিষয় যদি আপনি ক্লিয়ার হয়ে না থাকেন, না বুঝে থাকেন, আপনি একদম ক্লিয়ারলি আমি ভাবে আমি আপনাকে বলি, আমি ক্লিয়ার, বাট যে বুঝতেছি আবার বুঝতেছি না, কারণ কি আমি তো এখন নতুন, এই জন্য আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা যে যে 1 টাকা 2 টাকা করে এমন এমন করে উঠতে চাইতেছে এমন আর কি। এখনো আমি কিন্তু স্টার্ট করি নাই, বাট স্টার্ট করার আশা আছে। হ্যাঁ ভাইয়া, এখানে আমি বলি, এখানে মূলত যে অ্যামাউন্টটা বলছে 10,000 টাকা, এটা আসলে খুবই ছোট একটা অ্যামাউন্ট, এত বেশি অ্যামাউন্ট না। আর এটা হচ্ছে ছোট স্টেপ, বুঝছেন? 10,000 টাকা যে আপনি বিজনেস শুরু করতেছেন, এটাই হচ্ছে অনেক বড় একটা বিষয়। কারণ এখন 10,000 টাকা কোনো বিজনেসই শুরু করা যায় না চাইলে। এখন যেহেতু একসাথে করতেছি, সেক্ষেত্রে এটা পারা যাবে, সম্ভব, বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি যে আপনার যে কম্বিনেশন এবং কি গ্রুপ যে কাজগুলা করে ওইগুলা ওইগুলা এবং স্ট্রংলি হয় এবং কি অনেক মজবুত ভাবে কাজগুলা হয়, এই জন্য বুঝতে পারছি। যেমন আমি আপনাকে বলি, আমার কিন্তু একটা নিজের একটা বিজনেস করার ইচ্ছা ছিল। আপনারা যদি স্কাই ভাই নিয়ে তো একটু ঘাটাঘাটি করেন, স্কাই ভাই সম্পর্কে বুঝতে পারবেন। ওকে, হ্যাঁ, স্কাই হয়তো ভাইয়ের মধ্যে একটা, তেমন চিনবে না। আমরা হ্যাঁ, যারা আসলে মূলত ইনপুট করি, আমরা তারা হয়তো চিনবো আর কি। স্কাই ভাই হচ্ছে স্কাই হোলসেল ভাই, প্রোডাক্ট দিয়ে থাকে। হ্যাঁ, সো স্কাই ভাইয়ের মধ্যে ব্যবসা করার আমার ইচ্ছা ছিল, কিন্তু আমি যখন জানতে পারলাম যে, একদিন শুনলাম যে স্কাই ভাইয়ের মতো একটা স্কাই ভাইয়ের ওয়েবসাইটের দাম 1.5 কোটি টাকা, তখন মনে করেন আসলে আমার দ্বারা কিন্তু একটা অসম্ভব হয়ে যাচ্ছে। কিন্তু 150 জন মিলে যদি আমরা ওই জিনিসটা করতে যাই, তাহলে এটা ইজি। কিন্তু স্কাই ভাই এমন একটা প্রতিষ্ঠান যে, হ্যালো শুভ ভাই। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, স্কাই ভাই এমন একটা প্রতিষ্ঠান যেটা ভাই আসলে লসের সম্ভাবনা একদমই কম বা নাই বললে চলে। এখানে অ্যাডভান্স দিয়েই তারপরে প্রোডাক্ট অর্ডার আসে, বুঝছেন? প্রোডাক্ট রিটার্ন বা এই ধরনের ঝামেলা কোনো কিছুই না। আর বিষয়টা হচ্ছে আপনার, আমরা মূল টার্গেট রাখবো হোলসেল নিয়ে আর কি। সিঙ্গেল প্রোডাক্ট বিক্রি করবো, সিঙ্গেল প্রোডাক্টে কিছু ইস্যু থাকে আর কি। সিঙ্গেল প্রোডাক্টে যেমন আপনার আপনার অ্যাড কস্টটা আপনার থাকে কম। আপনি 200 টাকার একটা প্রোডাক্টে আপনি কত টাকায় ইনভেস্ট করতে পারেন, মানে কত টাকার ওর পিছনে খরচ করতে হয় এই অর্ডারটা নেওয়ার জন্য, 200 টাকার একটা প্রোডাক্টের অর্ডার নেওয়ার জন্য আপনার 200 টাকার প্রোডাক্টে না 100 টাকা লাভ থাকবে, তাই না? সো আপনি হ্যাঁ $1 কিন্তু একটা অর্ডারের জন্য ইনভেস্ট করতে পারতেছেন না। আর বর্তমানে ভাই অর্গানিক মার্কেটিং অনেকটা আসলে ডাউন হয়ে গেছে বলা যায় আর কি, ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী। ও তো এই হচ্ছে বিষয়, বুঝছেন? সো আমাদের পেইড মার্কেটিংটা একটু ভালো করে দেখতে হবে। এখন আমরা যদি একটা 200 টাকার প্রোডাক্ট যদি সিঙ্গেল বিক্রি করতে যাই, তাহলে ওটাই অনেক কম একটা অ্যাড কস্ট রাখতে হচ্ছে। কিন্তু আমরা যদি হোলসেলের দিকে যাই, আমরা চাইলে 10 20 বা $100 একটা অর্ডারের জন্য স্পেন্ড করতে পারি। কারণ স্কাই বাই বা লাভবানদের যে ধরনের অর্ডার আর কি, লাখ লাখ টাকার অর্ডার আসে মেবি পার অর্ডার। ভাই একটা দুইটা দু তিনটা ভালো কাস্টমার পেয়ে গেলে, উদ্যোক্তা পেয়ে গেলে, আর এটা আর তো শোনেন, আমি বলি advance- উদ্যোক্তা পাওয়া নিয়ে কোনো প্যারা নিয়ে না। তার কারণ ভাই আমাদের অ্যাড এজেন্সি আছে, এখানে প্রচুর ব্যবসায়ী আমাদের কাছে কাজ করতে আসে। আহসান ভাই আমাদের হাতে অ্যাড হয়েন, ল্যাপটপ কেনেন, আপনি অ্যাড হলে আমাদের সাথে বুঝতে পারবেন আর কি, বুঝছেন? এখানে প্রচুর লোক আছে, আমি এনাদের অফার দিলে এনারা প্রোডাক্ট নিবে না কেন ভাই? কম দামে প্রোডাক্ট দিতে পারি আমরা, তাই না? অবশ্যই। মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যদি আমি দিতে পারি, কেন নিবে না? এই হিসেবে সো অফার দেওয়া নিয়ে প্যারা নেই আর কি। মানে প্রোডাক্ট সেল হয়ে যাবে আশা করা যায়, প্রোডাক্ট সেল নিয়ে প্যারা নেওয়া লাগবে না। শুধু ওই প্রোডাক্টটা প্রপার প্রোডাক্ট লাগবে, এবং আমাদের একটা হচ্ছে সিস্টেম তৈরি করতে হবে, এবং মানুষকে যেন বলতে পারি ভাই এই যে আমরা এখান থেকে প্রোডাক্ট দিই, এখান থেকে আপনি সিলেক্ট করে নিন। ওকে, এই হচ্ছে বিষয়। এই সেটআপটা তৈরি করতে আমাদের টাকা লাগবে। এখন এটা এই জন্য আমাদের ইনভেস্টর লাগবে সবাই, বুঝছেন? বুঝছি। আশা করি শুরু করেন, ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন।
যেটাই হোক এবং ভাই, কম আপনি invest হবে। আপনি বা আমি যদি একা করতে যাই নানান ধরনের চারদিক থেকে সমস্যা আসবে, বুঝছেন? কিন্তু আমরা যদি অনেক কিছু একসাথে করি একসাথে লাগে ভাই। একসাথে বর্তমানে হুম, এক জায়গায় মনে করেন 20 ভাই লাখ টাকা লাগবে, আমরা আসি হচ্ছে পারে 64 জেলে 64 জন, কয় টাকা করে আসে? আমার জন্য একা 20 লাখ কষ্টকর হতে পারে, কিন্তু 64 জনের জন্য এটা কষ্টকর না। এবং আমরা 64 জেলায় প্রতিনিধি এই জন্য রাখবো এবং তাদের কাছে আমাদের প্রোডাক্ট থাকবে এই জন্য যে প্রোডাক্ট রাখবো যে আমরা ফ্রি যেন হোম ডেলিভারি দিতে পারি। একটা অর্ডার দিতে গেলে 120 টাকা আচ্ছা, কম করে আমি হলেও আমি 120 একটা টাকা চার্জ করবে, বুঝলেন? আমরা ওই ডেলিভারি কস্টটা কমাই দিব আর কি। আচ্ছা, আমি আমি এখনো যে আমি এখনো স্টাডি করি। আহ, আমার যে টাকা আছে, অ্যামাউন্ট আছে, কিছু আছে, কিন্তু আমি এত বেশিও না, ক্ষুদ্র উদ্যোক্তা হতে হতে আস্তে আস্তে বড় হব। বাট এখন যে আমি এখন হোম থেকে, যে আমার বাসা থেকে যেন এগুলা সেল করতে পারি। হ্যাঁ অবশ্যই পারবেন ভাই। শোনেন, এটা তো আমি বলি বিষয়টা আমি আপনাকে আবার ক্লিয়ার করে দিই। প্রোডাক্ট আপনাকে সেল দেওয়া লাগবে না ভাই, আপনি ব্যবসা করতেছেন, আপনি এই প্রতিষ্ঠানের একটা মালিকানা পাবেন এবং এটা স্ট্যাম্প করে দেওয়া হবে আপনি এই প্রতিষ্ঠানের এই 100%-এর মধ্যে এই পার্সেন্টের একটা মালিক। ওকে, আমরা 64 জেলে 64% শেয়ার ছাড়বো, এরকম একটা চিন্তা ভাবনা আছে। এটা বাড়তেও পারে ভবিষ্যতে সামনে, এবং এটা আমরা একসাথে বসেই সিস্টেম করবো যে কিভাবে কি করবো আর কি। ওকে, এখন বিষয়টা হচ্ছে আপনি মালিক, আপনি ব্যবসা করতেছেন, আপনি চাকরি করতেছেন না। সিস্টেমটা এমন হবে যে আপনার কাছে জাস্ট প্রোডাক্টই থাকবে এবং আমাদের একটা কন্ট্রোল প্যানেল থাকবে, যেখান থেকে যারা হচ্ছে পারে অ্যাড রান করবে, যারা হচ্ছে পারে এই ভিডিও এডিটিং করবে, যারা হচ্ছে প্রোডাক্ট সেল দেওয়ার জন্য কাস্টমার মেসেজ করবে এবং পুরো বিষয় তারা মেনটেন করবে। এবং ওখান থেকে যে অর্ডারগুলো আসবে সেই জেলায় আপাতত পাঠিয়ে দেওয়া হবে। মনে করেন আপনার জেলায় একটা অর্ডার আসছে, আপনার জাস্ট ওই ক্লায়েন্টের কাস্টমারের ডিটেলস দেওয়া হবে, আপনি একটা কল দিয়ে ভাই আপনার এই অর্ডার আছে আমার জেলায়, আমি হচ্ছে এই জেলায় থাকি, আমি হচ্ছে ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি এই জেলার। তখন কিন্তু ওরা কিন্তু আরো বিশ্বাস পাবে যে আমাদের এই প্রতিষ্ঠানে অবস্থা, এই জেলাতে আমাদের প্রতিনিধি আছে, তাই না? ওই জায়গায় এখন দেখবেন অনেক অর্ডার দেখবেন আপনার আশেপাশে থেকে আসছে, যা 5-10 কিলোমিটারের মধ্যে থেকে। হুম, ভাই আমি বলি উনি যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে উনি চাচ্ছে যে উনি হ্যান্ডেল করতে বলতে যে অনেকে উনি এই যে আমরা যেমন মাল আনবো এই ব্যাগ যেটাই আনি আর কি, তো এটা ওনার কাছে থাকবে, উনি যেটা চাচ্ছে আর কি, আমি যেটা বুঝতেছি। তো উনি এটা হ্যান্ডেল করবে, বুঝবে যে এটা কিভাবে করে আসলে, তাই না রসু ভাই? না না, আমি আপনার যে এটা না, আমি বলছি যে যে আমি যেন যে আমার বাসা থেকে বসে আমি এগুলা হ্যাঁ সার্ভিস দিতে পারি, হ্যাঁ, এমনই হ্যাঁ, হ্যাঁ, এমন কথা। ওইটা ওই যে এই হ্যাঁ যে অবশ্যই। শোনেন আমি বলি, এই যে এখান থেকে অর্ডারটা আসবে আপনার কিন্তু মেসেজও দেওয়া লাগছে না, কোনো ঝামেলাও পোহানো লাগছে না, আমরা জাস্ট একটা টিম রেখে দেবো ওইখান থেকে, ওরা ওই অর্ডারের জাস্ট ডিটেলটা আপনাকে পাঠিয়ে দেবে, আপনার একটা কুরিয়ারে একটা অ্যাকাউন্ট থাকবে, আপনি ওই কুরিয়ারের মাধ্যম দিয়ে পিক আপ অর্ডার দেবেন, আপনার বাসা থেকে প্রোডাক্টটা নিয়ে ওই যাই ওইখানে দিয়ে আসবে এবং আপনার কুরিয়ারে টাকা আসবে, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ নগদ যেখানে নেবেন ওইটা টাকা ট্রান্সফার করে নেবেন, আপনার কাছে নিয়ে নেবেন। ওকে, সো আমরা কিন্তু ওইভাবে আপনার টাকা টাচও করবো না, জাস্ট অ্যাড কস্টের জন্য হয়তো একটা অ্যামাউন্ট নিতে পারি, আমার তো অ্যাড কস্ট লাগবে বা সিকিউরিটি পারপাসে তো অল্প একটা নিতে পারি, হ্যাঁ, এটুকুই। এড খরচে যেটা আসে আর কি, আপনি হ্যাঁ, প্রোডাক্ট হাতে পাবেন এবং পরবর্তীতে টাকা দিবেন, এবং অর্ডার দেওয়ার জন্য হয়তো একটা অ্যামাউন্ট ওই যে অ্যাডভান্স কিছুটা দেওয়া লাগবে আর কি, যেহেতু চায়না থেকে প্রোডাক্ট অর্ডার আসবে, তাই না? আমাদের ধরেন 1 মাস পর পর আর কি কুরিয়ার সার্ভিস থেকে টাকাটা উত্তর দিব আর কি, একটা যে কোনো একটা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকবো, এই ব্যাংকে আর কি সবার অ্যাকাউন্টে টাকাটা এখানে ঢুকবো আর কি, মার্চেন্ট অ্যাকাউন্টের টাকাটা একটা অ্যাকাউন্টে ঢুকবো, ব্যাংক অ্যাকাউন্টে, প্রতিষ্ঠানের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবো আর কি। হ্যাঁ, প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট হিসাব তো পরে আসবে, যখন আমরা একদম স্টেটমেন্ট করে দেব, আপনাদের জি জি যখন লিগাল এটা পরে ডকুমেন্ট। আসবে। এখন যে তখন এটা পারমানেন্টলি যে একটা স্টেটমেন্ট হিসাবে যে একটা নথিপত্র করবে, তখন এটা বুঝতে হ্যাঁ, পারবো। হ্যাঁ, হ্যাঁ, তখন ওই এমনও লাগবে না যে হচ্ছে পারে আপনার হচ্ছে পারে মানে আপনার ঈদ থেকে টাকা আপনার কাছে টাকা থাকবে, বা আপনি তখন চাইলেও এখানে 1-2 লাখ টাকা ইজিলি ইনভেস্ট করতে পারবেন, মানে আপনার কাছে টাকা রাখতে হবে এমন মানে না, কিন্তু এখন আপনার কাছে আমি রাখতে বলতেছি এই জন্য যে আমি কে ভাই, আপনি আমার কাছে ইনভেস্ট করবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি কে যে আমাকে আপনি টাকা দিবেন? এজন্য হচ্ছে পারে চাইতেছি যে প্রোডাক্ট আপনারা হাতে নেবেন, টাকা দিবেন, এবং আগে ছোট একটা অ্যামাউন্ট হচ্ছে অ্যাডভান্স করতে হবে, যেটা হচ্ছে পারে প্রোডাক্ট আনার জন্য আর কি, চায়না থেকে যেহেতু অর্ডার কনফার্ম করতে হবে, তাই না? এটুকুই, বুঝতে এই হচ্ছে বিষয়। এবং যখন আমাদের পুরো সিস্টেম তৈরি হয়ে যাবে, স্টেটমেন্ট হয়ে যাবে, 64 জন মিলে একটা স্টেটমেন্ট তৈরি করব আমাদের কন্ডিশন দিয়ে, তখন আমরা ওই জিনিসটাকে হচ্ছে পারে এখানে 10 লাখ টাকাও কেউ ইনভেস্ট করতে পারে, সমস্যা জি নাই, ভাই। ভয় লাগবে না। হ্যাঁ আপনার থাকলে আরো ফ্রেন্ড সার্কেল অ্যাড করেন, সমস্যা কি? আছে, এগুলো তো বিভিন্ন জেলার নাই, সব এক জায়গারই ভাই। এক জায়গায় হোক যেটাই হোক, থাকলে কুমিল্লা অবশ্যই করেন। কুমিল্লা
ইনভেস্টর আমাদের বিজনেসটা মোটামুটি রান হলে আমি ইনভেস্টর হিউজ পরিমাণ আমি ম্যানেজ করে দিতে পারবো, এটা নিয়ে সমস্যা না। আর আমাদের প্রতিনিয়ত যে জ্বালায় একটু পোলাপাইন যে আমারে। এই বিজনেসটা একটু গ্রো আপ হলেই যে মানুষ আরো যে জয়েন এখন করতে আরো এই যে আগ্রহী এটা তো হবে। আমি হ্যাঁ সবার হ্যাঁ রাইট। এখন ইনক্লুড করতেছি না, যারা বিজনেস করতে ইচ্ছুক বা আগ্রহ আছে তাদেরকে আমি জাস্ট বলতেছি যে দ্যাটস ইট। এমনিতেও আদার্স কাউকে আমি বলতেছি না। যখন আমাদের বিজনেস গ্রো হইব তখন আমি মানে অনেককে বলতে পারবো, অনেকে আমার কাছে আসবে। আমি যখন দেখাবো যে আমার বিজনেসটা এই আমার তখন সমস্ত তখন সবাই তখন আমার আমরা কাছে আসবে। আমরা নিজেরাই বলতে পারবো যে আমাদের বিজনেসটা একটু গ্রো আপ করতে আছে, তুই একটু আমাদের সাথে যে সাহায্য বা জয়েন কর। তো ও ওরা বলা নিজে লাগবে থেকে না, এমনিতে আসবো। বলা আমি তো শুধু লাগতো না, দিয়ে বাট দিচ্ছি। যে ও দেখবো তো যে গ্রো আপ হইতেছে, তো ওইটা দেখবো না। তো তখন ও নিজে থেকে বলবো আমরা তো যে সবার প্রোফাইল থেকে তো হ্যাঁ, আমাদের বিজনেস মার্কেটিং করবো। প্রোফাইল থেকে আমার ভাই প্রোফাইলে দিয়ে রাখবো যে ফাউন্ডার অফ অমুক ইনপুট করি। সবাই কি রে এটা তোর বিজনেস, এমন বিজনেস, আমার একটু জয়েন কর, আমার একটু রাখ, আমি ইনভেস্ট করতে চাই, আমি শেয়ার নিতে চাই, আমি সবাই এসে বলবো। ভাই জি এটা পরের বিষয়, এখন তো শুরু করার জন্য ইনভেস্টর লাগবে। হ্যাঁ আগে হ্যাঁ এটা মাথায় আনেন, আগে এটা মাথায় রাখেন। এখন যদি 20 জন করেন তাহলে 3 লাখ, একটা আইডিয়া করলে 15,000 লাগবে। যদি 30 জন করা যায় তাহলে 10,000 করে ইচ্ছা না। 30 জন 30 জন দরকার নেই, লাগা আমাদের দরকার নাই 20 জন বুঝছেন, রাখেন 10 না, জন 20 জন রাখেন। 20 জন রাখেন, 30 জন রাখার দরকার নেই। ওকে, 20 জন যদি রাখেন তাহলে পারে মোটামুটি 15,000 করে লাগতেছে একটা অন এভারেজ আর কি। সমস্যা নাই, 15,000 এটা কোনো ব্যাপার হলে ভাই। জি, এখন একটা নিজের বিজনেস রান করতে গেলেও কিন্তু মোটামুটি একটা অ্যামাউন্ট আসে। এখন শুভ ভাই কি বলছে, আপনি কুমিল্লা থেকে থাকতে চাচ্ছেন না কেমন কি একটু জানাই। জি আমি জানাবো, বাট থাকতে চাচ্ছি, এটা নিজের ইয়াতে আছে। ওকে 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 ঠিক আছে ওকে, তাহলে এখন জানাই তো আর ভাই কি ইনভেস্টর লাগবে, ডিটেলস। ইনভেস্টর লাগবে কথা হচ্ছে এতটুকু, ইনভেস্টর যেহেতু ওই এখন আহসান ভাই, বলেন। বাদন ভাই এখন সেক্সুয়াল ওষুধ বিক্রি করে। কে বাহারুল কে ভাই, বাহারুল ভাই। কি বলেন, হাই 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 রে, এখন ওনার অ্যাড আসছে আমার সামনে। সত্যি? আরে ও ভাই আপনি দেখেন ওনার পেজে গিয়ে দেখেন। আই রে বাপ রে বাপ, কি বলে? ওরা থেকে আবার নিতে হইব ভাই। না এটা তো ইয়া হয়ে গেছে আর কি, উন্মাদ হয়ে গেছে। টাকা পাইতেছে আর লাইগা মাথা ঠিক নেই। হুম, এগুলো আসলে যেগুলো অস্বাস্থ্যকর ও ভাই আমি তো দেখতেছি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি, অরিজিনাল প্রোডাক্ট। আই হাই তাহলে রনি আর ভাই, কয়জনকে কিভাবে কি করবেন বলেন, একটু আইডিয়া দেন। আহসান ভাই তো বেরিকোজ বেন আছে না, যেটা এটা প্রায় 150 পিসের মতো সেল করছি। কি বল, 150 পিস কই পাইছেন আপনি? না ভাই 120 প্রথমবার না 120 নিয়েছেন, আমার থেকে নিয়েছেন 25 পিস না 30 পিস। হ্যাঁ তো এখন এইখানে যে ওনার কতজন? ওনার বলতে সবাই, আমরা সবাই অনারশিপ হব। এখন আপনারা যদি আমরা বলেন সবাই তো, বাট সবাই সংখ্যাটা কত? সংখ্যাটা সবাই বিষয়, তো হবে না ভাই, সবাই তো কেমনে হবে? শোনেন আমি বলি, বিষয়টা এমন হবে যে এটা মেইনটেন্স এক জায়গা থেকে হবে আর কি। ওকে, মেইনটেন্স এক জায়গা থেকে হবে, কিন্তু ওনারশিপ তো সবাই পাচ্ছে। মানে সবাই বলতে যে আমরা যে ওনারশিপ সবাই আমি বলতেছি এটা ওনারশিপ সবাই পাচ্ছে, বাট এটা সংখ্যাটা এখন যে বর্তমান সংখ্যাটা কত? এখন বর্তমান সংখ্যা আপনার 9-10 জন মতো আছে আর কি। বুঝছি, এটা আস্তে আস্তে বাড়বো আর কি। হ্যাঁ, আমরা 64 জেলায় 64 জন একটা সিস্টেম করতে চাচ্ছি আর কি, বুঝছেন। আচ্ছা, আমার সাথে কক্সবাজার থেকে একজন আছে, বাট ও কি বিজনেস স্টার্ট করবো নাকি এটা ভাবতেছি। হ্যাঁ, এটা দেখতে হবে আর কি, এটা দেখে আমাদের এগোতে হবে সামনের দিকে দিয়ে। এবং ভাই যে করবে যেহেতু চিন্তা ভাবনা আছে, ওনাকে অ্যাড করে দেন। অ্যাড করে বলতে ওনার সাথে ইয়ার সাথে রনি ভাইয়ের সাথে কথা বলে দেন। আমি আবার যদি আমি তার কোনো সাথে কথা বলবো, জি জি বলেন, আচ্ছা দেখেন, হ্যাঁ, দেখে একটা সিস্টেম করা যেতে পারে আর কি। হ্যাঁ আচ্ছা আমরা সবাই কিন্তু এক জায়গার না, এক একজন এক জেলার মানুষ এখানে। এখানে এক কিন্তু জেলার দুজন মানুষ নেই এখানে, এক সবাই কিন্তু জেলার দুজন মানুষ নেই। হুম, এক একজনকে দেখা রনি গেল। ভাই, আপনার জেলা কোন জায়গা? আমি কুষ্টিয়া ভাই। কুষ্টিয়া, একবারে বাংলাদেশের শেষ প্রান্তে না? শেষ প্রান্তে যে মেহেরপুর, হ্যাঁ, আমার এইখান থেকে অল্প কিছু দূর গেলে আর কি। এখানে আমাদের 64 জেলায় 64 জন মানুষ থাকবো, যেন আমি ঢাকা ওই- জেলার মধ্যে ওইদিকে আছি, তো শীত বেশি ঢাকা পড়ে। জেলার। হ্যাঁ, শীত পড়তেছে, কম্বল গায়ে। আর যে ডিবি নির্ভর জি বলেন জি ভাই, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আপনি চট্টগ্রাম থেকে? হুম, জি আর জি উনি মিউট করে রাখছেন উনি।
ও, এটা পঞ্চগড়। 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 পঞ্চগড় ভাই, সব কি উত্তরবঙ্গের? এক জেলার দুইজন মানুষ আমরা রাখবো না, আমাদের ভাই, শুধু খালি investor আমি রাখবো, আছি, just আরেক business ভাই partner কেউ? রাখবো না। সাফারান, আমি আর তুই তো কিন্তু এক জেলার। না, আমি তো ঢাকা জেলায় হ্যান্ডেল করবো আমি। ও, ঢাকা জেলা থেকে কে আছে? সাফারান। আমি ও, তাহলে কোন কোন জেলা আমাদের বাকি আছে? ঢাকা শহরের সাথে আপনার কোন কোন জেলা বাকি আছে? ভাই আরো অনেক জেলা লোক বাকি ভাই, আছে আমি এখন। চাইতেছি না, আমাদের বিভিন্ন জেলা আমার পরিচিত লোক আছে, বাট আমি বলতেছি না। বাট এই জিনিসটা, এই ব্যাপারটা যদি শুরু করতেছি নতুন, কার কিভাবে কি করে মানে বিষয়টা কি এটা জানেন? বুঝতেছি না। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কোনোদিন আনি নাই, ঠিক আছে? মানে আমাদের উপর মানুষরা ট্রাস্ট কেমনে করবে, কেমনে এটা বিশ্বাস আমাদের করবে? বর্তমানে এক্সপিরিয়েন্স চাইনিজ বিজনেস নিয়ে বা ইনপুট করা এসব নিয়ে, এই জন্য মানুষের কি বলবো, এই জন্য কাউকে তেমন বলতেছি না। যারা কাছের আছে বুঝবে জিনিসটা, তাদেরকে বলতেছি জাস্ট এতটুকু। আমার এখানে মোটামুটি প্রচুর পাওয়া যায় ভাই, ব্যবসায়ী যারা কানেক্টেড আমার সাথে আছে। হোয়াটসঅ্যাপে আমি যদি খুঁজি 1 বাই 1 প্রচুর লোক পাবো, কিন্তু আমি কারোকে আসলে সবাইকে ওইভাবে বলতে পারছি না। আমার ক্লোজ যেই কজন আছে আমি সেই কজনকে একদম বললাম আর কি। প্রচুর আছে, কিন্তু আমি কিভাবে বলবো যে ভাই এই যে আমার এই জিনিসটা আছে, আপনি এখানে ইনভেস্ট করেন, আমার মুখের কথা বিশ্বাস করে তারা ইনভেস্ট করবেন? ঠিক আছে, আপনারা করতে, না। আপনাদের সাথে অবশ্যই আমার ক্লোজ সেই ধরনের সম্পর্ক আছে বলেই কিন্তু আপনারা আসছেন এখানে, তাই না? আমার উপর বিশ্বাস আছে। এখানে যদি আপনি সবাইকে বলেন তখন কিন্তু আপনার ওয়েটটা কমে যায়, বুঝছেন? মানে হুম, সবাইকে মেসেজ দেন যে ভাই আপনি বিজনেস করবেন নাকি, তখন যে আপনি যে ক্রিয়া করতেছেন, হ্যাঁ, হ্যাঁ, এটা নিজের যে একটা